মানে এক্সটেন্ড করার জন্য তার ভিতরে যেই ইয়েগুলো আছে আর কি। মাল্টিপল টাইম ব্যবহার করবেন না, মানে বেসিক্যালি যখন এমবেডেবল দিবেন, এমবেডেবল মানে হচ্ছে ওটার সাথে মানে এক্সিস্টিং যে এন্টিটি আছে আপনার যে মেইন এন্টিটি ওটার সাথে অ্যাটাচ হয়ে যেতেছে। হ্যাঁ, এটার সাথে অ্যাটাচ হয়ে যাচ্ছে, এইটার কারণে ওটা যখনই টান দিবেন এটা হার্টে চলে আসতেছে। তো এটাই হইতেছে আমাদের এই এমবেডেবলের সুবিধা আর কি। ওকে, তো যদি এরকম কোনো পারপাস হয় তখন আমাদের এমবেডেবল ব্যবহার করতে হবে, যে আপনি বুঝাইতে পারি যে এই ক্লাসটাকে আমরা এমবেডেবল হিসেবে ডিফাইন করলাম, এটা আলাদাভাবে একটা ট্রেনিং হিসেবে থাকবে, এটাই বোঝানোর জন্য। আর অপোজিট সাইডে হচ্ছে এমবেড হয়, বুঝাইতে হয় যে এইটা হইতেছে এমবেড হয়ে আসতেছে। স্যার এই টাইপের কোশ্চেনগুলোতে যদি হয়েছিল আমি কোড লিখে এক্সাম্পল দিয়ে তারপরে বুঝি, তাহলে সমস্যা হবে? আগে বোঝানো উচিত, তারপরে এক্সাম্পল দেওয়া উচিত আর কি। মানে স্যার এক্সাম্পল দিয়ে বুঝাইলে আসলে চেষ্টা করেন আর কি। আচ্ছা আচ্ছা স্যার এক লাইনে অ্যানসার দিতে হবে। কিসের অ্যানসার? এক লাইনে অ্যানসার লিখতে। হ্যাঁ, আমি তো এক লাইনে এক্সপেক্ট করি। অনেক সময় স্যার এক লাইনে, স্যার পরীক্ষার সময় স্যার স্পেশালি এক লাইনে মাথায় আসে না, তখন পুরোটা তুলে আর কি বুঝালে বেশি লিখলে কি হয়, বেশি লিখলে আপনার ভুলভাল কথা বেশি বলেন স্যার। না স্যার, তো তখন মার্কস কমে যায়। বেশি লিখলে স্যার ছেড়ে দেয়, আমার এক্সাম আছে। হ্যাঁ, বেশি লিখলে মার্ক কমে যায়। 10 মার্ক মাইনাস। ওইটাই আর কি, কারণ হইতেছে আপনি যখন বেশি লিখবেন তখন হইতেছে ভুলভালও বেশি হবে, তখন দেখা গেছে যেটা ভুল হওয়ার কথা না সেটাও ওটাই মার্কসটা কমে গেছে। So why is element collection not suitable for large collections? কেন আসবে না? এখনো করেন নাই? ছি 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 ছি। কিসের টাইম? ও আচ্ছা, এখন বানাই দিব না, আগে একটু শেষ করে নেই। এলিমেন্ট কালেকশন হইতেছে জাস্ট আমরা সিম্পল স্ট্রিংস বা সিম্পল ভ্যালুস গুলো রাখার জন্য ব্যবহার করি। এখন যদি লার্জ এলিমেন্ট হয়ে যায়, মনে করেন যে আপনার 1000টা ফোন নাম্বার, তখন কি হবে? ওই এমবেডেড এর মতন বিষয়টা, যখন আপনি আপনার স্টুডেন্ট অবজেক্ট টান দিবেন এটার সাথে সাথে 1000টা ফোন নাম্বারের সাথে চলে আসবে। তো কখনোই আসলে এই এলিমেন্ট কালেকশন এই লার্জ কালেকশনগুলোতে ব্যবহার করতে হয় না, কারণ তখন স্টুডেন্টের সাথে সাথে 1000টা ফোন নাম্বার আপনার সাথে সাথে আসতেছে, এটা তো আসলে লজিক্যাল না, তাই না? তো যার জন্য সিম্পল কালেকশন সেই সব ক্ষেত্রে শুধুমাত্র এলিমেন্ট কালেকশন ব্যবহার করা উচিত, আদারওয়াইজ এন্টিটি হিসেবে ব্যবহার রাখা উচিত। তাইলে পরে আপনার ডেটাটা অল্প কিছু ডেটা আপনার কাছে আসবে, যখন যতটুকু প্রয়োজন ততটুকু আপনি ইউজ করতে পারবেন। স্যার জিনিসটা কি শুধু লার্জ এর জন্য নাকি স্যার কমপ্লেক্সও করা যাবে না? মানে সাপোজ আমি হচ্ছে আমরা তো ইউজুয়ালি কি করি, লিস্ট, আমরা স্ট্রিং টাইপের একটা লিস্ট। আমি চাচ্ছি স্যার লিস্টটা হচ্ছে ওই যে আমার কোনো একটা আলাদা ক্লাস। হ্যাঁ, হ্যাঁ, ওটার জন্য তো এটা অবশ্যই না, তখন তো এন্টিটি অবশ্যই করতে হবে, এটা তো করতে পারবেন না। এবং ছোট। হ্যাঁ, সিম্পল এবং ছোট। স্যার এমনিতে কি এটা করা যায়? হ্যাঁ, করা যায়, করা উচিত। অরফান নিউবল ইকুয়াল টু ট্রু, এটা মানে কি? জাস্ট হলো যখন প্যারেন্ট ক্লাসটা ডিলিট করলাম, যাতে হলো চাইল্ড ক্লাসটা ডিলিট করে ফেলে। মানে চাইল্ড রিমুভ হয়ে প্যারেন্ট রিমুভ হয়ে গেলে যাতে চাইল্ডও রিমুভ হয়ে যায়। পুরোপুরি ডিপেন্ডেন্ট প্যারেন্টের উপরে। হ্যাঁ, এটাই হচ্ছে অরফান নিউবল ট্রু। বুঝে গেছে? এটা কি করা উচিত? হ্যাঁ, এটা ডিপেন্ড করে, এখন দেখা গেছে আপনি যদি এটা রেখে দিতে চান রাখবেন স্পেস। আবার অনেক সময় আমরা চাই না এটা রাখবো না, তখন করতে পারেন, ডিপেন্ড করে। তো when should FaceTag error can be avoided? কখন? বড় আমরা চাই না, আমরা অনেক মনে ডেটা করেন ওয়ান টু মেনি কানেকশনগুলোর ক্ষেত্রে ওয়ান টু মেনি হইলে পরে ওটা তো অনেক বড় আরেকটা নতুন একটা টেবিল আসতেছে, মানে জয়েন হয়ে যেতেছে আরেকটা টেবিলের সাথে। তো যখন এরকম জয়েন হবে তখন তো ডেটার পরিমাণ অনেক বেড়ে যাবে। তো এই সব ক্ষেত্রে যদি আমি স্টুডেন্ট অবজেক্ট টান দিলাম, সাথে এই স্টুডেন্টের কোর্সের লিস্টও চলে আসলো, তাহলে পরে তো অনেক ডেটা হয়ে যেতেছে। তো এটা এর জন্য আমাদের FaceTag এখানে ইউজ করা উচিত না, আমাদের এখানে লেজ ইউজ করা উচিত। ক্লিয়ার? এখানে মনে হয় 3টা বা 4টা এন্টিটির কথা বলা আছে, একটা হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেমের সিম্পল কিছু ক্লাসের কথা বলা আছে। তো পেশেন্টের কথা বলা আছে, পেশেন্ট হচ্ছে বলা আছে নেম, এজ, ব্লাড গ্রুপ, কন্টাক্ট নাম্বার, অ্যারাইভাল টাইম। এখন একটা পেশেন্ট একটা ডক্টরের সাথে অ্যাসাইন থাকবে, ঠিক আছে? মেনি টু ওয়ান অ্যাকচুয়ালি হওয়ার কথা। ওয়ান টু মেনি তো হইলে পরে কি হবে? তো লিস্ট আসলো, পেশেন্টের এন্ড থেকে তো লিস্ট অফ ডক্টর হবে না, পেশেন্টের এখানে একটাই ডক্টর থেকে। হ্যাঁ, ডক্টর থেকে অন। So a doctor can treat many patients
তো অপোজিট সাইড থেকে আবার উল্টাটা আসবে যে লিস্ট অফ পেশেন্ট, ঠিক আছে, এবং ওইখানে 1 to many আসবে। সিমিলারলি কি বলছে, আচ্ছা আর এটা আরেকটা ডিফারেন্ট ক্লাস, ইজ পেশেন্ট ক্যান হ্যাভ মাল্টিপল সিম্পটমস রেকর্ডেড সিম্পল লিস্ট অফ স্ট্রিং। এটা লিস্ট অফ স্ট্রিং মানে এলিমেন্ট কালেকশন আপনি রাখতে পারেন। তারপরে বলছে ইজ পেশেন্ট মে হ্যাভ ওয়ান টায়ার্স রিপোর্ট অর সামথিং, মানে তার একটা রিপোর্টের কথা বলা আছে যে সে আসলে কি রোগ নিয়ে আসছে আর কি, ঠিক আছে, এইরকম কিছু একটা মিন করছে। তো এখানে বলা আছে সিভিরিটি লেভেল লো মিডিয়াম হাই ক্রিটিক্যাল, এটা এনাম হওয়া উচিত, ঠিক আছে। এটা একটা ক্লাস, এই ক্লাসের সাথে একটা সিভিরিটি লেভেল একটা এনাম এবং একটা স্ট্রিং নোট, এবং এই ট্রায়াল রিপোর্টটা হচ্ছে আপনার পেশেন্টের সাথে অ্যাটাচ থাকবে, 1 to 1 হতে পারে, ঠিক আছে, এটা 1 to 1 দিয়ে পেশেন্টের সাথে অ্যাটাচ থাকবে। এবং লাস্ট ওয়ান হইতেছে দা হসপিটাল ওয়ান্টস টু রেকর্ড ভাইটাল সাইন্স, এটা ওই লিস্ট থাকবে একটা ভাইটাল সাইন্স একটা আলাদা এন্টিটি, এটার সাথে একটা টেম্পারেচার থাকবে, ডাবল টেম্পারেচার, পালস কি ডাবলে হয় না ইন্টিজারে হয়, ইন্টিজারে হয়, যাই করতে পারে, ইন্টিজার পালস, ইন্টিজার অক্সিজেন, যাই না আমি এটা একটা দিলেন আর কি, যেটা আমি ডাক্তার বলতেছি। কিন্তু স্যার জায়গায় কম পড়ে গেছে। হ্যাঁ স্যার জায়গাগুলো কি আপনি ও এতগুলো 3টা ক্লাস মাত্র। জায়গা তো অ্যাক্টিভিটি তো অনেকগুলো, আবার ম্যাপিংও করতে হয়েছে অনেকগুলো। জি স্যার। জায়গা কম পড়ে গেছে। ওই সেট কোথায় আরেকটা সেট ছিল ওটার মধ্যে আরো জায়গা দরকার। জি স্যার। আচ্ছা আসতেছে, এটা তো এই নাম্বার সেট, ঠিক আছে, এটাও সেট আপনার ভাইটাল সায়েন্সটাও লিস্ট অফ ভাইটাল সায়েন্স হবে। স্যার এই কোশ্চেনের জন্য আমরা কি হচ্ছে যে স্যার ডেটা অল আর নট কি লাগবে? এটা জেপিএ মডেল ক্লাস তো না লিখলেও সমস্যা ছিল না হয়তো বা। আমাদের খাতায় রান করতেছি না। ওগুলা লিখতে গেলে তো আরো স্পেস চলে যায়। এটা ছিল হচ্ছে সেকেন্ড কোশ্চেন, এটা হচ্ছে হোয়াট ইজ দ্য পারপাস অফ এমবেডেড, এটা নিয়ে আমরা ডিসকাস করলাম কেন আসলে এমবেডেড ব্যবহার করতে হবে। আচ্ছা এলিমেন্ট কালেকশন কখন সুইটেবল এটা নিয়ে ডিসকাস করলাম। জেনারেটেড ভ্যালু এটা কি? ইনক্রিমেন্ট, এই যে প্রাইমারি কিকে ইনক্রিমেন্টাল আইডিয়া তো অটো ইনক্রিমেন্টাল। আইডেন্টিটি কেন? কোন স্ট্র্যাটেজিটা ফলো করা উচিত? মানে প্রাইমারি আইডেন্টিটি কেন? মাইএসকিউএল এ আইডেন্টিটি আর অটো ইনক্রিমেন্ট ইউজ করে দেয়। আর অন্যগুলোর ক্ষেত্রে পোস্টগ্রেসে সিরিয়াল ইউজ করে। শুধু এই আইডেন্টিটি NoSQL এ ইউআইডির জন্য মঙ্গোডিবি। কোনটা? এই যে মঙ্গোডিবির জন্য আর কি ইউআইডি। আচ্ছা আর সিকোয়েন্স না অটোমেটিক এটা অটো ইনক্রিমেন্ট। ফটো দিয়ে দিলে সিটিজেন স্যার জানতে হবে, ঠিক আছে। স্যার আমাদের এই যে যেমন 13 ডিজিটের যে এটা একটা সিরিয়াল, এটা তো স্যার প্রত্যেক মানে ব্যাচের জন্য আলাদা আলাদা, এটা কিভাবে জেনারেট হয়? এটা সালের জন্য 4 ডিজিট, এটা ডাইনামিক। সালের জন্য 4 ডিজিট না স্যার? সালের জন্য বলতে কি আসলে ইয়ার থাকে এটা কি সিএসসি পাঁচটা শূন্য অন্য ও আচ্ছা হ্যাঁ 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 এটা জেনারেটেড ভ্যালুই, কিন্তু এটা হইতেছে কাস্টম মেড জেনারেটেড ভ্যালু। এটা অত চলতেছে যুগের পর যুগ, এভাবেই চলতেছে। এটা কি স্যার ওখানে অন্য কোনো ইউজ করা হয়? অন্য কোনো ইয়ে বলতে অন্য কোনো মানে জেনারেট করার জন্য অন্য কোনো সফটওয়্যার বা না না না, একটা মেথড আছে আমাদের যে রিটার্ন করে একটা স্টুডেন্টের একটা আইডি। আচ্ছা সেরকম ইউজিসি আইডি আছে একটা, যার দায়িত্ব হচ্ছে স্যার একটা ইউজিসি আইডি জেনারেট করে দেওয়া। তো ওইটার ভিতরে কোড লেখা আছে যে সে কিভাবে জেনারেট করবে আর কি। একটা মেকানিজমও লেখা আছে যে যদি ওয়ার্কফ্লো হয় কি হবে, তারপর কোনটার জন্য কোনটা কি হবে, সব এখানে লজিক ওইখানে লেখা একটা মেথডের মধ্যে, ঠিক আছে। আমাদের এক জেনারেটেড ভ্যালু বলতে কিছু নাই। Why is space important in JPA mapping? Space কেন ইম্পর্টেন্ট আপনারা তো জানেন। যেটা শো করার সময় ক্ষেত্রে, হ্যাঁ, বেশি show নাকি? করার ক্ষেত্রে আমাদের যাতে বেশি যেটা শো না হয়ে যায় সেই সব ক্ষেত্রে আমাদের কন্ট্রোল করার জন্য। জেনারেট ভ্যালু তো তাহলে ওই যে প্রাইমারি কি অটো ইনক্রিমেন্টাল, এতটুকু লিখলে তো জেনারেট ভ্যালু স্যার প্রাইমারি কির ক্ষেত্রে অটো ইনক্রিমেন্টালের জন্য এটা ইউজ করা হয়। এটা এইভাবে কিন্তু নাও হইতে পারে, আমি অটোমেটিক করবো না, সমস্যা আছে। মানে সে পারপাসটা যে এট দ্য রেট জেনারেট ভ্যালু, পারপাসটা জেনারেট ভ্যালু ওইটা যখন আমরা ওইটা যে অটোমেটিক মানে আমরা জেপি এর হাতে ছেড়ে দিতে যাচ্ছি,
যে এইটার আইডিটা কত হবে, ইউনিকটা যাতে হয় সেটা যাতে এটা ও ইনশিওর করে, আমাদের ইনশিওর করা লাগবে না এইটার জন্য। হ্যাঁ ক্যাসকেটটা ইউ বা ওই দুটার মধ্যে কি কনভার্ট ক্যাসকেড টাইপ ইউ না, টাইপ রিমুভ বলতে ও হচ্ছে স্যার প্যারেন্ট এবং চাইল্ডের রিলেশনটা মিন করে, আর অরফান রিমুভাল হচ্ছে যে ও কি থাকবে কি থাকবে না সেটা মিন করতে পারে, চাইল্ড থাকবে কি থাকবে না। আচ্ছা তার মানে স্যার ওয়ান রিমুভাল দিলে আমার ডেটাই রিমুভ করে দিবে। হ্যাঁ ও হচ্ছে চাইল্ড এবং প্যারেন্টের রিলেশনশিপটা মিন করে। আর এই প্যারেন্টের কি হবে, প্যারেন্টের যদি কিছু হয় চাইল্ডের কিছু হবে কিনা, এটা হচ্ছে ক্যাসকেড ক্যাসকেডের ডিপেন্ডেন্ট হবে। আর দুটো অরফান রিমুভাল প্রিন্ট করে যে ওইটা যদি না থাকে তখন ও কি করবে, এটা অরফান রিমুভাল তো ডেটাবেস থেকে ক্রিয়েট করে দেয় না ডেটাবেস থেকে ইয়া ক্রিয়েট স্যার আরেকটা করে বলেন স্যার প্যারেন্ট চিলড্রেন ভিডিও ক্রিয়েট করে দেয় ক্যাসকেডের যে রিমুভটা সেটা হইতেছে প্যারেন্ট এবং চাইল্ডের রিলেশনটা মেইনটেইন করে। তো প্যারেন্ট এবং চাইল্ডের থেকে কি হবে, প্যারেন্ট যদি থাকে তখন চাইল্ডের অবস্থাটা কি হবে, প্যারেন্ট না থাকলে চাইল্ডের অবস্থাটা কি হবে, মানে দুজনের রিলেশনশিপটা মেইনটেইন করে। আর হচ্ছে অরফান রিমুভাল যেটা সেটা হইতেছে চাইল্ডের দিকে, চাইল্ড থেকে চেক করে যে প্যারেন্ট আছে কিনা, যদি না থাকে তখন চাইল্ড রিমুভ হয়ে যায়। আমরা স্যার ক্যাসকেড যদি না দিই যে ক্যাসকেড টাইপ করে যদি না দিই ডিফল্ট হিসেবে কি থাকে ডিফল্ট হিসেবে কিছু থাকে না, তখন এরর দিবে, তখন ও কোনো এক্সিকিউট করতে পারবে না। মনে করেন আপনি যখন সেভ করতে যাবেন তখন আপনি কোনো রিলেশনশিপ দেন না, মার্কসিসটা দেন না, তখন ও বললে আমি কি করবো, আমাকে তো পারমিশন দেয় না, ঠিক আছে, আপনি যদি মার্কস না দেন তখন ও আপডেট করতে পারবে না, তখন মার্কসিস দিচ্ছেন কিন্তু আপডেট করতে পারবে না, মানে সেভ হয়েছে ঠিকই কিন্তু আপডেটের সময় বলবো যে আমাকে আপডেট করতে বলে তাহলে কি স্যার এটা সব সময় ক্যাসকেড দিয়ে দেব এটা সবসময় এভাবে স্ট্রেস বলাটা ডিফিকাল্ট, মানে বাট এখন আমাদের যে নর্মাল ইউজ কেসগুলোর ক্ষেত্রে অল দেওয়া হয়। আমার মনে হয় স্যার দুটো আলাদা আলাদা টেবিল বানাবে ম্যাপ হবে না একটা কোনটা ক্ষেত্রে যদি আমরা ওটা ম্যাপ না হলে কোনো আপনি লিঙ্ক করতে পারবেন না। হ্যাঁ ওই লিংকটাই হবে ক্যাসকেড না দিলে। হ্যাঁ লিঙ্ক লিঙ্ক না হলে পরে আমি ও টেবিল একটা বানাতে হবে গেট দিলে পরে গেট কোর্সের চাই না, তখন আমার চেক করতে কাজ তোমাদের ওই গেট কোর্সের লিস্টটা মধ্যে না তো কাজ থাকবে লিঙ্ক না মনে করে স্যার ক্যাসকেড টাইপ তো দেই আপনি ওই মানে বলেন না আপনি যখন কাজ করতে গেলে আমি যখন কি টাকা ইনপুট দিতে হ্যাঁ যাব ইনপুট ছেড়ে যাবেন তখন স্যার এমন কি কেস হতে পারে যে একটা চাইল্ড দুইটা প্যারেন্টকে রেফারেন্স করে, তখন একটা যদি প্যারেন্ট ডিলিট হয়ে যায় তাহলে এটা চলে যাবে, তো ও তো চাইল্ড তো আরেকটা প্যারেন্টের সাথে রেফারেন্স করে, তখন কি হবে না তখন চেক করবে প্যারেন্ট ওকে, এটা হচ্ছে সিনেমা হল ম্যানেজমেন্ট সিস্টেম। এখানে বলা আছে একটা হল রুম বানাইতে বলছে একটা এন্টিটি, এটার নেম আছে, রুম নাম্বার আছে এবং সিট ক্যাপাসিটি আছে। তারপরে আছে হচ্ছে একটা মুভি শো এর মধ্যে একটা মুভি টাইটেল আছে, স্টার্ট টাইম আছে, এন্ড টাইম আছে এবং ল্যাঙ্গুয়েজ আছে। তো একটা হল রুমে মাল্টিপল মুভি শো চলতে পারে, ঠিক আছে। আবার হল রুমের পার্সপেক্টিভ থেকে অল 1 টু মিনি, আর মুভি শো এর পার্সপেক্টিভ থেকে মিনি টু 1। তো আর টিকেটস এর কথা বলা আছে যে কাস্টমার হইতেছে টিকেট বিলং টু এক্স্যাক্টলি 1 মুভি শো, মানে একটা টিকেট একটা মুভি শো এর তে চালাতে পারবো না, একটা টিকিট দিয়ে আমি মাল্টিপল মুভি শো দেখতে পারবো না। তো টিকিটের ক্ষেত্রে এটা 1 টু 1 না মিনি টু 1 হওয়ার কথা। কাস্টমারের আর যদি টিকিট হয় তাহলে তো তখন স্যার ওয়ান টু মেনি হবে না একটা টিকেটে তো বেশি কাস্টমার থাকতে পারে না, আবার হবে ওয়ান টু মেনি একটা কাস্টমার তো অনেকগুলো টিকিট হ্যাঁ হবে মিনি টু 1 রাইট, টিকিটের ক্ষেত্রে হবে মিনি টু 1, আর ওই পাশে মুভি শো আছে কি মুভির ক্ষেত্রে 1 টু 1 হ্যাঁ মুভি শোর ক্ষেত্রে 1 টু মিনি, মানে একটা মুভি শো অনেকগুলো কাস্টমার দেখতে পারে, ঠিক আছে। এই হচ্ছে আপনার মুভি টিকেটের ক্ষেত্রে আবার কিছু অ্যাট্রিবিউট দেওয়া আছে, সিট নাম্বার, প্রাইস, কাস্টমার ফোন নাম্বার। আবার ওইখানে আবার আরেকটা দেওয়া আছে প্রজেকশন লগ আবার মুভি শো এর সাথে অ্যাটাচ, যে লিস্ট অফ প্রজেকশন লগ 1 টু মিনি, বুঝে গেছে? আপনার কনফিউশন? What is the purpose of embeddable? এটা কত হয়েছিল এটা নিচেরটা হবে What's the difference between element collection এবং 1 to many? এটা কারা এটা তো সিম্পল আর একটা আমি ক্লাস, তো এটা আপনি কি দিছেন? মানে এই সেটটা আমার ছিল। এটা তো তাহলে স্যার এই তিনজনের তিনটা করছি আপনারা বলেন দুটো সিটি আমরা তো স্যার দেখি জানি ওটা কার কি করছে আপনারা চেক করছেন কেন? এটা তো প্রথম কোয়েশ্চেন, তাহলে তো নকল হইছে। আমি তো স্যার আমি তো জানি
আচ্ছা যাই হোক সলভ করি আমরা এলিমেন্ট কালেকশন ওয়ান টু মেনি কখন ব্যবহার করতে হয় বললাম যে ছোট ছোট কিছু হইলে পরে সেক্ষেত্রে এলিমেন্ট কালেকশন, আর যদি কোনো রিলেশনশিপ মেনটেন করতে হয় কমপ্লেক্স কোনো এন্টিটি সেক্ষেত্রে ওয়ান টু মেনি। আচ্ছা অ্যাট্রিবিউট ওভাররাইডস অ্যানোটেশন কখন ব্যবহার করতে হয়? তখন হচ্ছিল কাস্টমাইজ টেবিলের কলামের নামগুলো যদি চেঞ্জ করতে চাই, কোনো ইন্ডেক্স অ্যাড করতে চাই, এরকম বিভিন্ন অ্যাট্রিবিউটগুলো যেগুলো স্পেসিফিক কলামের উপর ডিপেন্ডেন্ট সেগুলো অ্যাড করার জন্য তখন আমরা অ্যাট্রিবিউট ওভাররাইডস ব্যবহার করি। তারপর when to establish should use তো একটু আগে বললাম মেইন যে কোশ্চেন সেটা হচ্ছে 5 নম্বর ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম। ফুড ডেলিভারি প্ল্যাটফর্মের ক্ষেত্রে আমাদের এই রেস্টুরেন্ট হ্যাজ আ নেম, অ্যাড্রেস এন্ড ওপেনিং আওয়ার, একটা রেস্টুরেন্ট তৈরি করতে বলছে, এর অনেকগুলো মেনু আইটেমস আছে। তো মেনু আইটেমস 1 2 মেনু হওয়ার কথা, আর হচ্ছে কাস্টমার অর্ডার নামক আরেকটা কি বলে এন্টিটি ক্রিয়েট করতে বলা হয়েছে, যেখানে একটা মেনু আইটেমস আছে আর হচ্ছে কোয়ান্টিটিস আছে। তো এটার ক্ষেত্রে মেনু আইটেমেরও 1 2 মেনু হবে, আর হইতেছে ডেলিভারি রাইট 1 রাইট পার অর্ডার, মানে ডেলিভারি রাইটের ক্ষেত্রে কাস্টমার অর্ডার, হ্যাঁ একটা কাস্টমার অর্ডার, যেহেতু কাস্টমার অর্ডার হলে পরে 1 to 1 হবে। হ্যাঁ রাইডারের একটা দেওয়া আছে নেম, ফোন আর ভেহিকল টাইপ, আবার অর্ডারের জন্য একটা দেওয়া আছে ইস্যু দেওয়া আছে, অর্ডার টাইম, ডেলিভারি অ্যাড্রেস এবং স্ট্যাটাস। আর নিচে টিকিটিং ট্র্যাকিং ইভেন্টসটা একটা এনাম হওয়া উচিত। এনাম কিছু কিনা যায় না, বাট এটা স্যার এনাম দিলে তো ওর সাথে আলাদা অ্যানোটেশন এনাম, হ্যাঁ একটা অ্যানোটেশন দিতে হবে। এটা আমরা দেখেনি না? না স্যার এটা স্ট্রিং রাখলেও সমস্যা নেই। না যেটা দেখাইনি সেটা দিতে এই স্ট্রিং নাম তো স্যার মানে যে এইটা অ্যানোটেশন, তাহলে তো ওইটা স্যার মানে মিডে তো ওরকম টাইপের কিছু দেখাই দিচ্ছি, সমস্যা নেই। স্যার এখন দেখা দিলে তো এটা মিলে চলে আসলো। আচ্ছা তো এই হচ্ছে কোয়েশ্চেন। এখন আসেন আমরা একটা সিস্টেম বানাই, তাহলে মডেলটা বানাইলে আসলে একটু ক্লিয়ার হবে। আমরা একটা লাইভ বানাই ফেলি, জি ঠিক আছে? মনে করেন একটা সিনারিও চিন্তা করি যেটা হচ্ছে পয়েন্ট অফ সেল, ঠিক আছে? আব্দুল্লাহরও ফেভারিট একটা সিস্টেম, আমারও ফেভারিট একটা সিস্টেম, পয়েন্ট অফ সেল। একটা প্রোডাক্ট থাকবে, কাস্টমার থাকবে, আমাদের একটা কার্ড থাকবে, ঠিক আছে? এই কার্ডের মধ্যে আমাদের কিছু কার্ড আইটেম থাকবে, যে কার্ড হচ্ছে, তারপরে প্রোডাক্ট কাস্টমার নামে অ্যাসাইন হচ্ছে, এরকম আর কি বিষয়টা। একটা প্রোডাক্টের ক্যাটাগরিও থাকবে, এরকম। আজকে এই সবগুলো রিলেশনশিপ আজকে সবগুলো রিলেশনশিপ দেখবো। আচ্ছা দেখি কতটুকু আসে। ওরা কাজ শেষে
স্যার আব্দুল্লাহ ভাই লাইব্রেরি ম্যানেজমেন্ট দেখায় নাই। হ্যাঁ আমি তো ওর সাথে কথা বলছি। আমরা স্যার দুইবার দেখাইছি স্যার আগের সেমিস্টারে। ফিউচারটা আগে দেখা দিয়েছে আগের একটা ছিল ওই কোর্সে স্যার বলতাছে তারপর দেখবি স্যার আমার প্রজেক্ট হামজা নিয়ে গেছে। তাই কিন্তু বললো কি মারো দেখি এটা তো তাই হলো 1 কত মিনিট দিল না আপনার হলো পেইন্টিং দিছি করবি তোরা? স্যার ওপেন সোর্স করে দেন সবাই সারা নাম্বারে কন্টাক্ট একই স্যার আপনি যে মাইস্কুলে ওয়ার্ক ব্যাচ করতে দিয়েছিলেন না ক্লাসরুমে, আমি ওটাই ডাউনলোড করছি, পরে ওইটা নিয়ে কাহিনী করতে করতে আমি অ্যাসাইনমেন্ট করতে পারি ওইটা তো করতেছি না। না ওইটা কোনো কানেকশন ক্লিক করতে পারতেছিলাম না। আচ্ছা সমস্যা নেই। আমরা হচ্ছে একটা ডেটাবেস তৈরি করতেছি, যেহেতু আমাদের প্রজেক্ট তৈরি করতেছি পয়েন্ট অফ সেল নামে, আমাদের ডেটাবেসের নাম হচ্ছে পয়েন্ট অফ সেল। ওকে, আমাদের ডেটাবেসে কোনো টেবিল নাই, তো সবার প্রথমে হচ্ছে আমাদের কিছু কাজ করতে হয়, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশনটা প্রপার্টিসে গিয়ে আমাদের এই ডেটা সোর্সগুলো অ্যাড করতে হয়। ডেটা সোর্স ইউআরএল আমি ভুলে গেছি, আমাকে মনে করে দিয়ে jdbc://mysql://localhost পোর্ট নাম্বার 3307 6 স্যার পয়েন্ট অফ সেল। কোশ্চেন দেখতে হবে, কোশ্চেন না দেখে ক্যান্সেল করলে এরকম হয়ে যায়। পয়েন্ট অফ সেল টাইপটা দিলাম না, পয়েন্ট অফ সেল। পাসওয়ার্ড মনে হয় নাই। স্যার এখানে অপশন দেখায় স্যার, পরীক্ষার হলে তো অপশন দেখায় না। এক্সামে আমি এর জন্য দিতে এক্সাম দেখে তো ওটা নাম এক্সাম তো। আচ্ছা, সো রান করে দেখি যদি কানেকশন সাকসেসফুল থাকে তাহলে আসলে কোনো এরর দেওয়ার কথা না, আর যদি কানেকশন ঠিকঠাক না থাকে তখন এরর দিবে। তো হ্যাঁ, কোনো এরর দেয় নাই, দ্যাট মিন্স আমাদের ইউজার নেম পাসওয়ার্ড সব ঠিকঠাক আছে। পোর্ট নাম্বার তো মনে দেই নাই না। আপনি সবসময় পোর্টটা চেঞ্জ করেন কেন? ডিফল্ট পোর্ট আমি সব মনে হচ্ছে রাখি। স্যার সার্ভার অ্যাড্রেস কিসের জন্য? এটা 000 মানে আপনি আপনার পিসি থেকে যদি এই আইপিতে 9090 পোর্টে যান তাহলে দেখতে পারবেন, কিন্তু আমি এটা না দেই তাহলে আপনি এটা ডিলিট করলে কিছু পাবেন না। আচ্ছা, এখন লোকাল হোস্টের বদলে কি এখানে চলে যাবে? হ্যাঁ, আপনারা যদি নিজেদের পিসি থেকে আমার আইপি অ্যাড্রেস এটা আইপি অ্যাড্রেস কি জানি না, আইপি অ্যাড্রেস কি করে দেখে স্যার কমান্ড প্রম্পট থেকে দেখেন। কমন ফর্ম থেকে দেখে নিয়ে আপনারা, আমি এখান থেকে কপি করে নিচ্ছি। আপনারা যদি আইপি দিয়ে যান 9090 এটা দেখতে পারেন, এই সেম লাইনে থাকতে হবে। 231 আর 10 হ্যাঁ 231 আর 10, কিন্তু আমি যদি এটা না দিই, দেখেন এটা দিলাম না, তখন যদি আমি এটাকে রান করি তখন আর আপনার ওখানে দেখাবে না। দেখাচ্ছে? ও আচ্ছা, চেকিং করেন নাই, তাহলে দেখানোর কোনো কারণ নাই। আচ্ছা যাই হোক, এটা আমাদের পার্ট না, এটা কোশ্চেন আসে না। এটা স্যার আপনার আইপি অ্যাড্রেসটা আইপি অ্যাড্রেস তো কত 100
72 17 231 10 স্যার এটা কি আপনার এখানে রান অবস্থায় থাকতে হবে? রান থাকতে অবশ্যই না থাকলে কি হবে? ওকে দেখেন না স্যার লোড হচ্ছে আমার স্যার রিকোয়েস্ট টাইম আউট হবে এটা মনে হয় পিং করছে আপনার পিং পায় না ইগো পায় না আপনি কি ল্যানে আছেন স্যার আমি ওয়াইফাই কানেক্ট করা পিসি ওয়াইফাই হবে না ওয়াইফাই ল্যান থেকে ল্যান আসে না আসা উচিত ছিল তাইলে পরে আমাদের নেটওয়ার্কের ইস্যু আছে আপনার গেটওয়েটা দেখেন আপনাদের কি আইপি অ্যাড্রেস কত 172 17 আপনাদের কত আপনাদের কি স্যার পিং করলে পাই পিসি থেকে পাই না স্যার পিন করলে ডিসপ্লে এটা পায় না ওয়াইফাই থেকে না ল্যান থেকে পিসি থেকে রিকোয়েস্ট এখানে আসে না রিকোয়েস্ট টাইম মনে হয় ফায়ারওয়াল অন করা আছে সেম লাইনই তো দাও সেম লাইনে স্যার লোকাল আইপি থেকে কি আসবে হ্যাঁ আমরা তো সকালে এটা না কিন্তু এখন ইয়া সেম ওয়াইফাই যে আইপি অ্যাড্রেস ওইটা লাগবে 192 দিয়ে যেটা শুরু হচ্ছে এখানে সিরিয়াল করে পড়া এটা দিয়ে হবে আমরা নেটওয়ার্কিং এটা দিয়ে হবে আগে থেকে কি পারবো এগুলো হচ্ছে তো ফায়ারওয়াল খুব ইম্পর্টেন্ট একটা জিনিস ঠিক আছে ফায়ারওয়াল দিয়ে করা মানে এটা নেটওয়ার্ক ওয়াইফাই দিয়েও পাইছে ওয়াইফাই দিয়ে পাইছে এবার স্যার আপনার তো এখন দেখেন আমি যদি এটা অফ করে দেই তখন মনে হয় পাওয়া উচিত না পাইছে তাও পায় স্যার আপনার আইপি দিয়ে 9090 তে পাইতেছে 00 দেওয়ার পরে না দেওয়ার পরে 00 তাও পায় তাও পায় আপনার আইপি দিলে পাইতেছে আচ্ছা তো পাওয়ার কথা ছিল না যাই হোক হয়তো এটা আউটসাইড থেকে পাবে না এরকম হতে পারে সেম আইপি লাইন বলে হয়তো পাইতেছে এটা হতে পারে ডিফারেন্ট লাইন থেকে হতে পাবে না এই হচ্ছে বিষয় যাই হোক এটা আমাদের পার্ট না হতে পারে এখানে হলে আপনারা আশা করি প্রসিডিং নিয়ে স্যার এগুলো সম্পর্কে বিশেষ বলে দিবেন স্যার কি নতুন জিনিস শিখাবে তাহলে কি বলবো না দিয়ে দেন না একবার ডিসি তোমাদের ফাইন্যান্সের উপরে ছিল আমাদের ফাইন্যান্সের উপরে ছিল তোমার অ্যাটেন্ডেন্স কোনো মার্ক আমাদের হাতে নেই সব ফাইনাল ওকে চলুন আমরা একটা পয়েন্ট অফ সেল যেটা একটু সেন্টার লাইনে দেওয়া যাবে কেউ একদম মাইগ্রে পাঁচটা প্যাকেজগুলো দেখা যায় না আর না ঠিক আছে একটু মুখ শুনে দেন না ঠিক আছে ঠিক
এই যে হইছে স্যার হয়েছে এতটুকু না পিছন থেকে সামনে চলে আসেন সমস্যা নেই। তো আমাদের টার্গেট হচ্ছে একটা পয়েন্ট অফ সেল ডিজাইন করা। তো পয়েন্ট অফ সেল ডিজাইন করতে গেলে আমরা সবার আগে একটু ভিউ চিন্তা করব, ঠিক আছে? ভিউ চিন্তা করলে আপনার জন্য সুবিধা হবে যে এ এন থেকে কোন এন থেকে আসবে। ভাইরালে তেমন কাজ করছে না। তো আমরা যদি ভিউ চিন্তা করি, ভিউতে ধরে আমাদের একটা প্রোডাক্ট আছে, একটা প্রোডাক্ট। তো এই প্রোডাক্টের আমরা চিন্তা করবো কি একটা আইডিয়া আছে অবশ্যই, তো দেখা যায় জি স্যার ওকে। সো আইডিয়া আছে, এই প্রোডাক্টের ধরেন একটা টাইপ আছে, কি টাইপ, টাইপ অথবা ক্যাটাগরি। সো যখন এই ক্যাটাগরির কথা চিন্তা করব, ক্যাটাগরি আমরা বলবো যে ক্যাটাগরি তো আসলে আলাদা একটা টাইপ আছে, প্যানেল থাকা উচিত যে ক্যাটাগরিতে আমরা এন্ট্রি আগে দিব। লাইক ক্যাটাগরি বলতে বুঝাইতেছি এটা মোবাইল কিনা, এটা ল্যাপটপ কিনা, এটা র্যাম কিনা, ডেস্কটপ কিনা। তো এই মোবাইল আন্ডারে আমার ডিফাইন প্রোডাক্ট হতে পারে, অ্যাজ লাইক আইফোন, অ্যাজ লাইক স্যামসাং, অ্যাজ লাইক মানে প্রোডাক্ট একটা ক্যাটাগরি আন্ডারে যাতে আমরা গ্রুপিং করতে পারি, দ্যাটস ওয়াই আমরা একটা ক্যাটাগরি চিন্তা করতেছি। তো যখনই আমরা ক্যাটাগরিতে আসলাম, আচ্ছা প্রোডাক্টের নেম নেই, নেমটা দিয়ে দিই। তো যখনই আমরা এই ক্যাটাগরিতে আসলাম, সেটা এডিট করা যায় না? হ্যাঁ। এটা কেমন হবে? স্যার রুমে হোয়াইট বোর্ডে করেন না কোথায় যাব? হোয়াইট এটা তো আরেক দিন সেটা বলবে। ওকে, যেখানে ছিলাম আমাদের প্রোডাক্টের কথা এতে ছিলাম। তো প্রোডাক্টের কথা চিন্তা করলে আমাদের প্রোডাক্টের একটা আইডি থাকবে, প্রোডাক্টের একটা নেম থাকবে, প্রোডাক্টের একটা প্রাইস থাকবে, প্রোডাক্টের একটা ক্যাটাগরি থাকবে। তো এই ক্যাটাগরি যখনই আসবে আমরা চিন্তা করব হচ্ছে একটা আলাদা একটা প্যানেল আমরা দিয়ে দিব ইউজারকে, যাতে সে নিজের মতন গ্রুপ করতে পারে। এটা কি বুঝতে পারছেন? তো যদি আমরা ইউজারকে না গ্রুপ দিতাম তাহলে পরে আমরা সিম্পলি এটা স্ট্রিং রেখে দিতাম, তখন আর আমাদের কোনো প্রবলেম ছিল না। কিন্তু এখানে প্রবলেম হচ্ছে আমরা গ্রুপ করতে চাইছি মোবাইলের ক্যাটাগরি আন্ডারে কি কি প্রোডাক্ট আছে, ঠিক আছে? ডেস্কটপ ল্যাপটপ ক্যাটাগরি আন্ডারে কি কি ল্যাপটপ আছে। গ্রুপের জন্য আমরা কি করতে যাচ্ছি, এটাকে আলাদা একটা এন্টিটি হিসেবে ডিক্লেয়ার করতে যাচ্ছি। বুঝে গেছে এতটুকু? তো আমাদের টার্গেট ছিল প্রোডাক্ট নিয়ে, তো আমরা আসলাম হচ্ছে ক্যাটাগরি পর্যন্ত। তো এইবার তাইলে আমরা এখানে এসে যেহেতু পজ হয়ে গেল, আমাদের একটা আলাদা একটা এন্টিটি দরকার, তার মানে আমি এখন ক্যাটাগরিতে চলে গেলাম। তো এন্টিটি মানে হইতেছে আমার একটা আইডি লাগবে, আমার একটা নেম লাগবে, আমি ধরেন একটা ডেসক্রিপশন রাখলাম। ওকে, আচ্ছা। তো প্রোডাক্ট গেল, নেম গেল, প্রাইস গেল, আর ক্যাটাগরি গেল। তো এই হলো প্রোডাক্ট এবং ক্যাটাগরি। এতটুকু নিয়ে কার কোনো কনফিউশন? তো আমরা কি করব, আমরা চোখ বন্ধ করে আগে আমরা বানাই ফেলবো, এই মডেলটাকে বানাই ফেলবো। তো আমাদের দুইটা আমরা এতক্ষণ পর্যন্ত আমরা দুইটা ক্লাস পাইছি। তো একটা হইতেছে ক্যাটাগরি, তো আগে ক্যাটাগরিটা লিখতেছি এবং ক্যাটাগরির আগে হইতেছে না, কোনো সমস্যা নেই। আর কিছু বুঝতে মনে হয় দিয়ে গেলাম। আর কি নেম? সো এই হচ্ছে আমাদের সিম্পল ক্যাটাগরি একটা ক্লাস। আমরা কোনো রিলেশনে যাইনি, কোনো টেবিলে যাইনি, আমরা জাস্ট একটা স্ট্রাকচার তৈরি করতেছি। তো এখানে নতুন একটা টপিক চলে আসছে, তো সিম্পলি সিরিয়ালাইজেবল। সিরিয়ালাইজেবল হচ্ছে এমন একটা কিওয়ার্ড যেটা হচ্ছে বাইট কোডে কনভার্ট করে। বাইট কোড কি?
আমরা এই যে ক্যাটাগরিটা কিন্তু ডেটাবেসে সেভ করব। তো আমাদের ক্যাটাগরির যে ভ্যালুগুলো, অবজেক্টের যে ভ্যালুগুলো, এই ভ্যালুগুলো আমাকে ট্রান্সফার করে ডেটাবেস থেকে নিয়ে দিতে হবে, রাইট? তো এই যে যেসব জিনিসপত্র আমাদের কি করতে হয়, ট্রান্সফার করতে হয়, নেটওয়ার্কের মাধ্যমে ট্রান্সফার করতে হয়, সেগুলোকে আমরা কি করি, একদম বাইট করে কনভার্ট করে দিই, যাতে ট্রান্সফার করার সময় খুব দ্রুত ফাস্ট ট্রান্সফার করতে পারে। আপনি যদি একটা অবজেক্ট ট্রান্সফার করেন, অবজেক্ট একটু ভারী হয় সাধারণত, অবজেক্টের মধ্যে অনেক কিছু থাকে, ঠিক আছে, স্ট্রাকচার ফরম্যাটে থাকে একটা, কিন্তু এই স্ট্রাকচারটাকে যদি আপনি একদম ভেঙে ফেলেন, ধরেন একদম 01 ফরম্যাটে বানিয়ে ফেলেন, তো 01 বাইট কোড হিসেবে যদি পাঠায় তাহলে কি হবে, সে একটা নির্দিষ্ট ফরম্যাট পাইলো, এই ফরম্যাটটা সে গেলে ইজিলি ট্রান্সফার হয়। তো এইটা যেহেতু আমাদের ক্যাটাগরিটার সাথে আমার ট্রান্সফারের রিলেশন আছে, আমার ডেটাবেসে যাবে, ডেটাবেস থেকে আসবে, তো আমরা এক্সপেক্ট করি ক্যাটাগরি যে যেটাগুলো আছে সেটা যাতে দ্রুত সময় স্থানান্তর হয়, আসে যায়। একটা নির্দিষ্ট ফরম্যাটে আমরা পাঠাই, এটা একটু ফাস্টার কাজ করবে। সিমিলারলি ভিডিওর ক্ষেত্রে আছে, ভিডিওর ক্ষেত্রে আমার কিন্তু কন্ট্রোলার লেয়ারে কি হবে, কন্ট্রোলার লেয়ারে আমার ওই ভিউ থেকে, ভিউটা কিন্তু অন্য কোনো জায়গায় থাকতে পারে, আর ব্যাক এন্ড অন্য জায়গায় থাকতে পারে। সো কন্ট্রোলার লেয়ার কিন্তু ভিউ থেকে ডেটা রিসিভ করতেছে, আবার ভিউকে ডেটা পাঠাচ্ছে। এইসব ক্ষেত্রে আমার ওই ডিটিওর ক্ষেত্রে আমার ইন্টারনেট সিরিয়ালাইজেবল ইউজ করা উচিত, তাহলে এই ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে আমার বাইট করে ট্রান্সফার হবে। না, সে আবার ওই রকম করে চেঞ্জ করবে, অন্য মতন করে চেঞ্জ করবে, জাস্ট নেটওয়ার্ক ট্রান্সফারের জন্য এটা যাতে একটু বেটার ওয়েতে ট্রান্সফার হয়, এটা হচ্ছে পারপাস। বুঝে গেছে? সো এটা একটা প্রপার একটা ক্লাস বলতে পারেন। ওকে, যে লাস্ট, তো এটা হলো ক্যাটাগরি গেল। লাস্টে হচ্ছিল যে প্রাইভেট বুলিয়ান অ্যাক্টিভ ইকুয়াল টু ট্রু, এটা আচ্ছা, একটা ক্যাটাগরি আমরা কোথায় রাখছি আর কি এটা, তো একটা ক্যাটাগরিকে আমার মনে হতে পারে যে আমি এই ক্যাটাগরিটাকে স্ট্যাটাসটা ডিসেবল করে দেবো। ও আচ্ছা, মনে করেন মেনুতে আমি ক্যাটাগরি দেখাইতেছি, দেখেন ওই যে মেনুতে স্ট্যাটাসে গেলে এখন আমার কাছে মনে হলো যে আমি এটা দেখাবো না, তাহলে আমি যদি এখানে অ্যাক্টিভ ইকুয়াল টু ফলস দিয়ে দিই, তাহলে আমার এই ক্যাটাগরিটা গায়েব হয়ে যাবে। মানে এই জন্য আর কি, জাস্ট র্যান্ডমলি বোঝানোর জন্য রাখছি আর কি। তো বাই ডিফল্ট ভ্যালুটা যদি ফলস থাকে, আমি অ্যাক্টিভ ইকুয়াল টু ট্রু করে দিছি, যাতে অবজেক্ট তৈরি হলে ট্রু দিয়ে অবজেক্টটা তৈরি হবে। কোনো কনফিউশন এতটুকু নিয়ে? Fine. এটা স্যার আমরা এখন যতগুলো এন্টিটি বানাবো সবগুলোতে ইমপ্লিমেন্ট সিরিয়ালাইজ করব। দাও ঠিক। মিটারের ক্ষেত্রে কি এটা আসবে? এটা নিয়ে কার কোনো কনফিউশন? আমরা একটা প্রোডাক্ট নিচ্ছি,
প্রোডাক্টের আইডিটা অটোমেটিক আনতে যাচ্ছি, এটা জেনারেটেড ভ্যালু দিলাম, তারপর হইতেছে নেম, ডেসক্রিপশন, ডাবল প্রাইস, আর এই প্রোডাক্টের একটা ক্যাটাগরি থাকবে। স্যার এসিটি দিতেছেন দেখেন হ্যাঁ দিব, একটু পরে দিব, আগে আমরা ক্লাস বানাচ্ছি, ঠিক আছে, রিলেশনশিপ পরে। তো ক্যাটাগরি আনলাম, আর একটা প্রোডাক্টের স্ট্যাটাস থাকতে পারে, যে প্রোডাক্টটা অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ অথবা এক্সপায়ার্ড, হোয়াটএভার, কিছু একটা তো স্ট্যাটাস থাকবে, তাই না? সো এই স্ট্যাটাসটা তাহলে কিসে থাকা উচিত? এর নামে থাকা উচিত। তো আমরা আপাতত রাখতেছি অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ, এক্সপায়ার্ড। আর কি যেন বলেন আপনি? আউট অফ স্টক, ইন স্টক, আউট অফ স্টক, অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ, ওপেন ক্লোজ, আউট অফ স্টক। ওকে, সো স্ট্যাটাস চলে আসলো। এটা আমি স্ট্যাটাস একটা স্ট্যাটাস হচ্ছে স্ট্যাটাস, তার কোনো কনফিউশন ওই কোনো আমাদের নাই, কি বলে রিলেশনশিপ নাই। এখন আসি হইতেছে আমরা এই প্রোডাক্ট এবং ক্যাটাগরি এবং স্ট্যাটাস, এই তিনটা জিনিস আমাদের মাঝে ফেরত আসবে। এখন সবার প্রথমে আমরা চিন্তা করবো হইতেছে লোয়ার এন্ড, যেহেতু প্রোডাক্ট বানানোর আগে কি করতে হবে, আমার একটা ক্যাটাগরি লাগবে, ক্যাটাগরি ছাড়া প্রোডাক্ট বানাতে পারবো? পসিবল না। দ্যাটস ওয়াই আগে এই যে ক্যাটাগরির কোনো কিন্তু এদিক সেদিক কোনো কিছু নাই, ও প্লেন, মানে অন্য কোনো অবজেক্ট ক্লাস এখানে নাই, এ হচ্ছে সোজা, যেটা সোজা সেটা থেকে শুরু করবো। ওকে, ক্যাটাগরির এখানে যেহেতু আমরা চাচ্ছি যে একটা এন্টিটি বানাইতে, তখন আমরা কি করব, আমরা এটা একটা এন্টিটি বানাই ফেলবো, এন্টিটি। তো যখন আমরা এন্টিটি দিলাম তখনই হইতেছে এই ভদ্রলোক একটা টেবিল বানাই ফেলবে। তো সিম্পলি রান করে দেখেন, আমরা রান করলাম, পয়েন্ট অফ সেলে যদি যাই, পয়েন্ট অফ সেল দেন, কমান্ড প্রম্পট দিয়ে করলে স্যার ও স্ট্রিং আইডি দিছে, সরি, সিকোয়েন্স আইডেন্টি করতে গেলে ইন্টিজার আইডি দিতে হবে, এখানে কি একটা কাজ করছে, এখানে কাজ করছে, কি বুঝছি? এই যে এখানে লেখা আছে ইনকারেক্ট কলাম স্পেসিফায়ার ফর কলাম আইডি। ওকে, তো এইটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এখানে আমরা আইডিতে অত সিকোয়েন্স মেনটেন করতে যাচ্ছে। যদি স্ট্রিং এর আমি সিকোয়েন্স মেনটেন করতে পারবো, আমি যদি স্ট্রিং এ রাখি একটা ভ্যালু, এটা তো পসিবল না, তাই না? দ্যাটস ওয়াই ও এটা এরর দিছে। সো এরকম বলে আপনারা করতে পারেন, খেয়াল রাখবেন। স্ট্রিং হলে স্যার জেনারেটেড ভ্যালু ইউজ করা যাবে না, করা যাবে না। দেখেন প্রোডাক্ট আসলো, প্রোডাক্ট সরি ক্যাটাগরি আসলো, ক্যাটাগরির এখানে সিম্পলি আইডি আছে, অ্যাক্টিভ আইডি, নেম, ডেসক্রিপশন এবং অ্যাক্টিভ, এই তিনটা আপনার কলাম চলে আসছে। একটু জুম করে না। ক্যাটাগরি আসছে, ক্যাটাগরি এই কয়টা কলাম আসছে, কোনো কনফিউশন? ওকে, এখন আমরা আবার প্রোডাক্টের এন্ড থেকে চিন্তা করি। ক্যাটাগরি আসলে এবার প্রোডাক্টের এন্ড থেকে আসলাম, যে এই প্রোডাক্টের আমরা ডেটা রাখতে যাচ্ছি। এখন আসতেছে হচ্ছে আমাদের ইস্যু। তো এইটা আমরা এন্টিটি বসাই দিলাম, যখনই আমরা এন্টিটি বসাই দিব তখন আমাদের এই ক্যাটাগরিটাকে জিজ্ঞেস করবে যে ক্যাটাগরিটা আসলে কি হবে। এখন এই প্রোডাক্টের আমরা কি চিন্তা করব, যে এই প্রোডাক্টটা হইতেছে একটা নির্দিষ্ট একটা ক্যাটাগরি থাকবে, একটাই ক্যাটাগরি থাকবে। কিন্তু যদি আমরা ক্যাটাগরি সাইড থেকে চিন্তা করি, এই ক্যাটাগরিটা কিন্তু অনেকগুলা প্রোডাক্টের জন্য থাকতে পারে। কিন্তু প্রোডাক্টের এন্ড থেকে যদি চিন্তা করেন তাহলে কি হবে, রিলেশন পরে আসি, আগে প্রোডাক্ট আপনি নরমালি চিন্তা করবেন না, ঠিক আছে, প্রোডাক্টটা পরে চিন্তা করবেন। আপনি নরমালি খাতা কলম নিয়ে বসবেন যে প্রোডাক্টের এন্ড থেকে, মানে দুই এন্ড থেকে চিন্তা করবেন। আমার এখন এখানে প্রবলেম দেখা দিচ্ছে যে একটা ক্যাটাগরি এবং এই ক্যাটাগরি এন্ডে আবার এটা দুইটা নিয়ে বসবেন। তো ক্যাটাগরি এন্ড থেকে চিন্তা করবেন, ক্যাটাগরি তো আমার একটাই, এই ক্যাটাগরি আমি এখন এখানে আছি, ক্যাটাগরি থেকে আমার কাছে একটা ক্যাটাগরি।
এখন এইখানে এই ক্যাটাগরিতে যদি প্রোডাক্ট আসে, এই প্রোডাক্ট নিয়ে যদি আসে তাহলে কি হবে, এই ক্যাটাগরির জন্য অনেকগুলো প্রোডাক্ট থাকতে পারে, রাইট? ঠিক আছে, তাইলে পরে আপনি সিম্পলি এখানে চিন্তা করেন প্রাইভেট লিস্ট অফ প্রোডাক্টস অথবা প্রোডাক্ট লিস্ট হোয়াটএভার লিখলেন, বুঝে গেছে? তার মানে একটা ক্যাটাগরির অনেকগুলো প্রোডাক্ট থাকতে পারে। প্রোডাক্ট নিয়ে যদি চিন্তা করেন তাহলে কি হবে, আপনার আবার এই প্রোডাক্টের একটাই ক্যাটাগরি থাকবে, ক্লিয়ার? তাহলে পরে আপনার কি করতে হবে, এখন আপনার এখানে এই ক্যাটাগরিতে আপনি তাহলে এই একটা নতুন একটা অ্যাট্রিবিউট অ্যাড করছেন লিস্ট, তার মানে আপনার কি করতে হবে, এখন এখানে একটা অ্যানোটেশন দিতে হবে। অ্যানোটেশনটা কি হবে? মেনি টু ওয়ান স্যার। ওয়ান টু মেনি, ওয়ান টু মেনি না, কারণ ক্যাটাগরি তো একটা প্রোডাক্ট অনেকগুলো আছে। ক্যাটাগরি তো ওয়ান টু মেনি। ওয়ান টু মেনি। আচ্ছা স্যার, একটা প্রোডাক্ট অনেকগুলো ক্যাটাগরিতে হতে পারে। একটা প্রোডাক্ট অনেকগুলো ক্যাটাগরিতে হতে পারে। হইতে পারে, বাট উইথ সেন্স আমি চিন্তা করতেছি না। যেমন আপনি মনে করেন অ্যাপলের ক্যাটাগরি কি, একটা মোবাইল, এইভাবে চিন্তা করতেছি। আর যদি আপনি মোবাইলের মধ্যে চিন্তা করেন যে না আমি এটার লিটারে তো আরেক জিনিস আর কি, আরেকটা অ্যাট্রিবিউট, আর আপনার আসলে থিঙ্কিং চিন্তা করতে হবে। তো সাধারণত একটা প্রোডাক্ট একটা ক্যাটাগরিতেই থাকে এরকম, কারণ ইউজাররা ফিল্টার করবে তখন একটা নির্দিষ্ট ওই দিকেই যাবে। তো আমরা কি করলাম, প্রোডাক্ট লিস্ট থেকে কি করলাম, প্রোডাক্ট লিস্ট থেকে আমরা এখানে এই ক্যাটাগরি যেহেতু আমার একটা ক্যাটাগরি, এই ওয়ান মিন্স হচ্ছে ক্যাটাগরি, যে আমার একটা ক্যাটাগরি মিনি মানে হচ্ছে যেটাতে আমি কি করতেছি, ম্যাপ করতেছি প্রোডাক্ট, অনেকগুলা প্রোডাক্ট থাকতে পারে, বুঝে গেছে? এখন আমি যদি ক্যাটাগরি এন থেকে চিন্তা করি, ক্যাটাগরি যখন আমি লোড করে নিয়ে আসবো, মনে করেন একটা নির্দিষ্ট ক্যাটাগরি নিয়ে আসলাম, তখন কি করব, তখন কি আমি আমার এখানে অনেক প্রোডাক্ট লিস্ট চলে আসবে না? সেটা তো আমার উচিত না। দ্যাটস ওয়াই আমার কি করতে হবে, এই ফেজ টাইপটা এগারের জায়গায় লেজি করে দিতে হবে। স্যার এটা ডিফল্টে তো লেজি, ওয়ান টু মেনি এবং মেনি টু মেনি। হ্যাঁ, ডিফল্ট লেজি থাকে। হ্যাঁ, তো না দেখাচ্ছি আর কি, ঠিক আছে? তো ওয়ান টু মেনি যখন আসলো, তো দ্যাটস ওয়াই আমি চাচ্ছি না যে যখন ক্যাটাগরি রাখতেছি তখন ক্যাটাগরির সাথে সাথে আমার সব প্রোডাক্টও সাথে সাথে চলে আসে, এটা আমি চাচ্ছি না। দ্যাটস ওয়াই এটাকে আমরা আলাদা রাখলাম। তাহলে কি আসবে, আমি যখন ক্যাটাগরি একটা নির্দিষ্ট ক্যাটাগরি লোড করব তখন জাস্ট আমার এই ভ্যালুগুলাই শুধু আসবে, এটা স্কিপ হয়ে যাবে, কিন্তু আমার কিন্তু লিঙ্কটা কিন্তু ঠিকই থেকে যাবে। ওকে, ওকে, আমরা ম্যাপ করতেছি কার সাথে, ক্যাটাগরির সাথে। দ্যাটস ওয়াই আমরা এই প্রোডাক্ট লিস্টের এন্ডে যখন প্রোডাক্ট লিস্ট থাকবে, প্রোডাক্ট লিস্টের এন্ডে ক্যাটাগরিটা লিখলাম যে আমার ক্যাটাগরিটার সাথে আমার এই প্রোডাক্টটা ম্যাপ হবে। তো আমার কলামের নাম কি হবে, ক্যাটাগরি। বুঝে গেছে? স্যার এখন তাহলে একটু আরেকবার বলেন। এটা আমরা ডাইনামিক্যালি দেখি, তাহলে বুঝতে পারবেন। ঠিক আছে, মনে হয় এটা দেখলাম, দিলাম না। আচ্ছা, তার আগে এটা শেষ করে নেই, তাহলে দেখতে পারবেন। তো আমরা যদি এখন প্রোডাক্টের এন্ড থেকে চিন্তা করি, প্রোডাক্টের এন্ডে আমাদের এখন কি একটাই ক্যাটাগরি, আমার একটাই প্রোডাক্ট, এই প্রোডাক্টের কি হবে, একটাই ক্যাটাগরি হবে। তাইলে পরে মেনি টু ওয়ান, আমার এইখানে ক্যাটাগরিটা কি হবে, অনেকগুলো ক্যাটাগরি আছে, অনেকগুলো এই প্রোডাক্ট। এই ক্যাটাগরি যখন আমি আসতেছি, ক্যাটাগরি তো একটা নেই, ক্যাটাগরি কি অনেকগুলো ক্যাটাগরি, তার মধ্যে আমরা ম্যাপ করতেছি কার সাথে, প্রোডাক্টের সাথে। তো তাইলে আমার কি হবে, অনেকগুলো ক্যাটাগরি আছে, সেখান থেকে আমি কি করতেছি, একটা নির্দিষ্ট ক্যাটাগরিকে কি করে দিলাম, যে ম্যাপ করে দিলাম, যে আমার অনেকগুলো ক্যাটাগরি থেকে আমরা নির্দিষ্ট একটা ক্যাটাগরিকে নিয়ে আসলাম। বুঝে গেছে? তো এখানে আমি চাচ্ছি যে যখন আমি প্রোডাক্ট টার্ম দিব, এটার সাথে আমার ক্যাটাগরিও প্রয়োজন হবে। তো দ্যাটস ওয়াই আমরা কি করলাম, ফ্যাস্টার এগার দিলাম, যাতে যখন আমি প্রোডাক্ট একটা নির্দিষ্ট প্রোডাক্ট টার্ম দিব, এটার সাথে সাথে ক্যাটাগরিটাও চলে আসে। দ্যাট মিন্স আমার ক্যাটাগরির সাথে আইডি আসবে, নেম আসবে, ডেসক্রিপশন আসবে, অ্যাক্টিভ আসবে, কিন্তু প্রোডাক্ট লিস্ট কিন্তু আসবে না। এত ক্লিয়ার? আচ্ছা, যদি আমরা ঠিক এই অবস্থায় যদি আমরা রান করি, ধরেন আমি স্পেসিফিক্যালি এটাকে ডিলিট করে দিলাম, ক্রিয়েট হয়ে গেছে অলরেডি। আইডিয়ার বাইরে চলে আসবে।
মনে করেন আমি আরেকবার রান করলাম, দেখেন এখন আমার তিনটা ডিফারেন্ট টেবিল হয়েছে। একটা ক্যাটাগরিতে সিম্পলি আইডি, নেম, ডেসক্রিপশন আছে, তারপর হচ্ছে প্রোডাক্ট আছে, প্রোডাক্টের ক্ষেত্রে আইডি, ডেসক্রিপশন, নেম, প্রাইস, স্ট্যাটাস এবং ক্যাটাগরি আইডি আছে। আরেকটা ডিফারেন্ট একটা টেবিল তৈরি করছে যেটা শুধুমাত্র ক্যাটাগরি আইডি রাখতেছে এবং প্রোডাক্ট লিস্ট আন্ডারস্কোর আইডি রাখতেছে। তো আমি চাচ্ছি যে দরকার নাই এই টেবিলটাতে, আমি চাচ্ছি যে শুধুমাত্র প্রোডাক্টের ক্ষেত্রেই আমরা এই ক্যাটাগরি আন্ডারস্কোর আইডিটা রাখবো। এই যে প্রোডাক্ট ক্যাটাগরি প্রোডাক্ট লিস্ট এটা দরকার নাই। তো দ্যাটস ওয়াই আমাদের কি করতে হবে, ম্যাপটা ইউজ করতে হবে। যে আমরা দেখেন আমি যদি এখানে কোথায় যেন লিখছিলাম, এখানে ম্যাপ বাই ক্যাটাগরি, আর এটা যদি ইউজ করি তো ক্যাটাগরি যদি ইউজ করি, দেখেন প্রোডাক্টের যে টেবিলটা আছে এখানে কিন্তু ক্যাটাগরি আইডিটা রয়ে গেছে, কিন্তু আলাদা যে ম্যাপিংটা ও করতেছিল সেটা কিন্তু ও আর করে না। তো যেহেতু আমার ক্যাটাগরি থেকে আমি প্রোডাক্ট থেকে আমি ক্যাটাগরি আইডি পাইতেছি, সো আলাদা কোনো একটা টেবিল, এক্সট্রা কোনো টেবিল তৈরি করার প্রয়োজন নেই। বুঝে গেছে? আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে স্যার এখানে ক্রিয়েট ড্রপ দিলে ভালো হতো না? ক্রিয়েট ড্রপ দিলে একটু পরে আবার সমস্যা হবে না, একজন দেখবে। জয়েন কলাম যখন দিলাম, জয়েন কলাম দিলে কি হচ্ছে, আমি হচ্ছে এই যে কলামটা, এই কলামটাকে কন্ট্রোল করতেছি। এই জয়েন কলাম এখানে যে কলামের নামটা কি হবে, এটা ও বাই ডিফল্ট যেটা করে সেটা হচ্ছে এই যে নামটা আমরা দিছি, এই নামের সাথে এইটার যেই মানে প্রাইমারি কি, যেটা প্রাইমারি কি একটা আন্ডারস্কোর দিয়ে নামটা দিয়ে দেয়। আপনি যখন অন্য নাম দিতেন সেটা দিয়ে দিত, কিন্তু যদি আপনি এটাকে কন্ট্রোল করতে চান সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এই জয়েন কলামটা দেওয়া লাগে। তো এটা আসলে এভাবে লেখা উচিত না, আপনার একটা প্রপার নাম দেওয়া উচিত, ক্যাটাগরি আন্ডারস্কোর আইডি, তাহলে এটা সুন্দর লেখা যায়। তো জয়েন কলামটা হচ্ছে এই পারপাসে কাজ করতেছে। আবার ড্রপ করে দিই। না না না, আরো কাজ আছে। আপনি মনে করেন যে এখানে তার ইনডেক্স সেট করতে যাচ্ছেন, মানে ওই তো আর কি, মানে আমাদের যেই কাজ সেটা তো হয়ে গেছে স্যার, মানে যে হ্যাঁ সেটা হয়ে গেছে। কানেকশন তো হ্যাঁ, তো এখানে যে আরো অনেক অপশন আছে, যে ইউনিক হবে কিনা, যে একটাই ক্যাটাগরি থাকতে পারে, এরকম যদি হয় তাহলে পরে আপনার এরকম অনেকগুলো অপশন আছে এটার জন্য। এটা ফরেন কি, তো ফরেন কি হিসেবে আপনার আরো অনেক অপশন আছে। আমরা স্যার জয়েন করলাম, হ্যাঁ, এটা ওইটা বেশি ওইটা স্ট্যাটাস কি আসছে? ওয়ারেন্টি কি প্রোডাক্টে আছে? ওকে, এখন আসি হচ্ছে স্ট্যাটাসে। স্ট্যাটাসের ক্ষেত্রে দেখেন আমাদের স্ট্যাটাসটা কি, একটা এনাম। এনাম মানে হচ্ছে আমরা একটা আলাদা একটা ক্লাসের মতন করে তৈরি করেছি, যে ভ্যালুগুলো বলতেছি যে এখানে কি কি ভ্যালু হইতে পারে। এখন খেয়াল করে দেখেন এই স্ট্যাটাসটা আমাদের যখন এটা ম্যাপ করছে, এই স্ট্যাটাসটা এটা কিন্তু 3 ইঞ্চ হিসেবে ডিক্লেয়ার করছে, ঠিক আছে? সো এইটা কিন্তু ভ্যালু আসবে কি, কোনো স্ট্রিং আসবে না, 0 1 2 3 4। মানে যদি আপনি অ্যাক্টিভ দেন তাহলে এখানে এসে সেভ হবে হচ্ছে 0। তো আপনার ইন ফিউচারে মনে করেন ইনঅ্যাক্টিভটা কিন্তু উঠে ফেলবেন,
ঠিক আছে, বা এই উপরে আরেকটা নতুন ভ্যালু এনে ফেললেন, বা আউট অফ স্টকের পরে একটা নতুন অ্যাক্টিভিটি নিয়ে আসলেন, ভ্যালু নিয়ে আসলেন, তখন কিন্তু ধরা যাবে না। তো এইসব ক্ষেত্রে আপনার কি করতে হয়, এইসব ক্ষেত্রে আপনার এই বাই ডিফল্ট যেটা টিনিং থাকে তো সেটা রাখা উচিত না। এই জন্য আমাদের একটা নতুন একটা অ্যাক্টিভিটি ইউজ করতে হয়, সেটা হচ্ছে এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে অর্ডিনাল আর একটা হচ্ছে স্ট্রিং। বাই ডিফল্ট অর্ডিনাল থাকে, যেটা আপনারা অলরেডি দেখলেন। যদি আমরা স্ট্রিং করে দেই তখন কি হবে, সে জাস্ট এই ভ্যালুটাই রাখবে, সরি স্ট্যাটাসের যে ভ্যালুটা সেটাই সে স্টোর করবে। দেখেন আমরা যদি আবার একটু ডিলিট করে ফেলি, এই যে দেখেন এখন এখানে এনাম ফরম্যাটেই চলে আসছে। এবং আপনি যদি এটাকে এডিট করতে চান দেখেন এখানে কিন্তু এই ভ্যালুগুলো যেভাবে আমরা দিচ্ছি এইভাবেই ডেটাগুলো আসবে। এটা হচ্ছে প্রপার স্ট্রাকচার। তো এই গেল ক্যাটাগরি এবং প্রোডাক্ট। তার কোনো কনফিউশন? তো ক্যাটাগরি এর প্রোডাক্ট অফ লিস্ট আছে আর প্রোডাক্টের এখানে ক্যাটাগরি আছে। এখন আসে, এখন হচ্ছে আমরা একটা টেস্ট ক্লাস তৈরি করে ফেলি। প্রোডাক্ট টেস্টের আগে একটা রেপোজিটরি প্রয়োজন হবে। সো আমাদের দুইটা রিপোজিটরি, যেহেতু দুইটা এন্টিটি, আমাদের একটা প্রোডাক্ট একটা ক্যাটাগরি, দ্যাটস দুইটা টেবিল, আমাদের দুইটা রিপোজিটরি। ওকে, তাহলে কনফিউশন? ওকে, সো সিমিলারলি ক্যাটাগরি টেস্ট, similarly product test. তো এখানে আমরা টেস্ট ইউজ করব। সো টেস্টের জন্য আমাদের আসলে সার্ভিস লেয়ারটাকে নিয়ে আসা উচিত। সো সিমিলারলি একইভাবে প্রোডাক্ট সার্ভিস, সিমিলারলি ক্যাটাগরি সার্ভিস। সো ক্যাটাগরিটা আগে করি। ক্যাটাগরিটার ক্ষেত্রে যদি আপনার প্রথমে হচ্ছে ক্যাটাগরি রিপোজিটরি, আপনার ডিপেন্ডেন্সি ইনজেকশন হইল ক্যাটাগরি বানানো ভুল করছি।
ওকে, ক্যাটাগরি সার্ভিস এটাতে এতটুকু কারণ কনফিউশন জাস্ট সেভ ক্লিক করতেছি। আমাদের মোবাইল নামক একটা ক্যাটাগরি তৈরি হয়ে যাওয়া উচিত। এখানে যদি যাই আমাদের ক্যাটাগরিতে মোবাইল নামক একটা ক্যাটাগরি তৈরি হয়ে গেছে, মানে অ্যাক্টিভটা দেখেন এটা কিন্তু 1 হয়ে গেছে, এটা কিন্তু 0 নাই, যেহেতু আমরা ওইখানে 1 সেট করছি। সিমিলারলি আপনি যদি মোবাইলের জায়গায় ল্যাপটপ দেন, ল্যাপটপ নামক আরেকটা ক্যাটাগরি সেভ হয়ে যাবে। চলে আসবে। সো স্পেসিফিক ভাবে যদি আপনি কোনো একটা ক্যাটাগরিকে ডিলিট করতে চান, জাস্ট ফাইন্ড বাই আইডি নামক আমাদের একটা মেথড বানানো আছে, সেই মেথডে দেওয়া হয়েছে, সেখানে আমাদের আইডি হচ্ছে 1, মেবি 1 ছিল, হ্যাঁ আইডি 1। সো 1 নাম্বার আইডি নেমটাকে প্রিন্ট হয়ে যাওয়ার কথা, এই যে 1 নাম্বার আইডি নেমটা প্রিন্ট হয়েছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ক্যাটাগরি গেল। এখন সিমিলারলি আমরা যদি প্রোডাক্টের ক্ষেত্রে আসি, প্রোডাক্টের ক্ষেত্রে আমাদের আবার সেম একটা সার্ভিস লিখতে হবে। সো আবার अगेन সার্ভিস লিখি,
ওকে, সিমিলারলি কি করলাম, সেম প্রোডাক্টের ক্ষেত্রে আমাদের যে ক্যাটাগরি সার্ভিস ছিল, আগে প্রোডাক্ট অ্যাড করার জন্য আমাদের কি প্রয়োজন হবে, আগে ক্যাটাগরি দরকার হবে। আর প্রোডাক্টের ক্ষেত্রে সেট ক্যাটাগরি হচ্ছে কি একটা প্রোডাক্ট ক্যাটাগরি ক্লাস। সো দ্যাটস ওয়াই আগে আমরা প্রোডাক্টের ক্ষেত্রে প্রোডাক্টের ক্ষেত্রে আমরা ক্যাটাগরিটাকে নিয়ে আসলাম, যেটার জন্য অলরেডি আমরা একটা মেথড বানিয়ে রাখছি। সো ক্যাটাগরিটা পাইলাম, এই সেট ক্যাটাগরি দিয়ে ক্যাটাগরি অ্যাড করে দিলাম, আর হচ্ছে সেট করে দিলাম। তো সেট করলে কি হলো, আমাদের ডেটাবেজে প্রোডাক্টে গেলে পরে আমরা ওয়ান নেম স্যামসাং প্রাইস 999 ওই স্ট্যাটাস দেখেন অ্যাক্টিভই আসছে এবং ক্যাটাগরিটা ওয়ানে সেট হয়ে গেছে। এই হচ্ছে আপনার লিঙ্কটা এইভাবে দিক থেকে হয়ে গেল। এখন ইস্যু হচ্ছে যখন আপনি লিস্ট অফ প্রোডাক্ট আনতে যাবেন, মনে করেন আপনি একটা স্পেসিফিক প্রোডাক্টের ডিটেলস আনতে চাইতেছেন, সেটা আগে একটু দেখে নিই। মনে করেন প্রোডাক্ট পাবলিক হয় ডেট প্রোডাক্ট বাই আইডি। তো সেই ক্ষেত্রে আপনি প্রোডাক্ট সার্ভিস ডট ফাইন্ড বাই আইডি দিলেন। এখানে আমরা একটি মেথড লিখছি, যে মেথড দিতেছে ফাইন্ড বাই আইডি দিলে পরে আইডি দিলে তার ডিটেলসটা এখানে পাঠিয়ে দিচ্ছে। তো এখানে গেলাম, এখানে থেকে যদি আমরা এখানে প্রিন্ট দিই প্রোডাক্ট ডট গেট নেম, এটাকে রান করাই গেট নেমটা পেয়ে যাবেন। গেট নেমটা পাই। এখন যদি আমরা ধরেন প্রোডাক্টের ডেসক্রিপশন চাই, ডেসক্রিপশনও পাবো, স্ট্যাটাস চাইলে স্ট্যাটাসও পাবো, কিন্তু যদি এটার ক্যাটাগরিটা চাই, ক্যাটাগরি গেট ক্যাটাগরি ডট গেট নেম, সেটাও আশা করা যায় পাওয়া যাবে। প্রোডাক্টের এটা কি রাখছিলাম মনে নেই তো। স্যামসাং অ্যাক্টিভ মোবাইলের প্রাইস প্লাস মোবাইলের ক্যাটাগরি চলে আসছে। এখন যদি আমরা এখন প্রোডাক্টের সাইট থেকে এই প্রোডাক্টের সাইট থেকে যদি লিস্টটা চাই সবই পাচ্ছি, কিন্তু এখন যদি আমরা ক্যাটাগরির সাইট থেকে চাই, ক্যাটাগরিতে এই ক্যাটাগরির আন্ডারে কি কি প্রোডাক্ট আছে সেই ক্ষেত্রে কীভাবে আনবো, সেইটা হচ্ছে মেইন ইস্যু। তো দেখেন আমরা যদি এই পাশে আসি, ক্যাটাগরিতে আসি, যে ক্যাটাগরির লিঙ্ক থেকে যদি আমরা একটা কিছু গেট করতে চাই, এখানে কিন্তু গেট প্রোডাক্ট লিস্ট ডট সাইজ কিন্তু আমাকে দিচ্ছে না, কারণ হচ্ছে এটা হচ্ছে আমাদের লেজি দেওয়া আছে। তো যখনই আমরা এই ক্যাটাগরির নামটা চাচ্ছি তখন কিন্তু সে আর এইটাকে ব্যাক করতেছে না। প্রবলেমটা বুঝে গেছে? যে এখন আমরা উল্টা দিক থেকে পাইছি, প্রোডাক্টের ক্ষেত্রে ক্যাটাগরি ঠিকই পাইছি, ক্যাটাগরি সাইড থেকে প্রোডাক্টের দিক থেকে ক্যাটাগরি পাইছি, ক্যাটাগরি থেকে প্রোডাক্টের লিস্ট কিন্তু পাই না।
তো তখন আমাদের কি করতে হবে, তখন এইটার কারণ হচ্ছে যখন আমরা এই ক্যাটাগরিটা টান দিছি, ক্যাটাগরিটা চলে আসছে, কিন্তু এরপরে যখন প্রোডাক্ট লিস্টটা আসছে, প্রোডাক্ট লিস্ট নাই, তো দেখাতে পারতেছে না, কারণ আমরা ডেটাবেস থেকে এটা কোয়েরি করে আনি, কিন্তু এটা লিজ দেওয়া আছে। তো এইসব পারপাসে আমাদের কি করতে হয়, এইসব পারপাসে আমাদের মনে করেন যে যখন আমাদের এই ক্যাটাগরির সাথে প্রোডাক্টও লাগবে, আমরা কি করবো, নতুন একটা মেথড বানাই নিব। মনে করেন পাবলিক ক্যাটাগরি by ID with product. এতটুকু সেম আছে, কিন্তু এইখানে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে একটা ম্যাপ ফাংশন ব্যবহার করতে হবে, যে ম্যাপের কাজ হচ্ছে এটা ক্যাটাগরি বাই আইডি স্যার আমরা একটা লিস্ট রিটার্ন নিতে পারি, লিস্ট নিতে পারি। স্যার আমরা ইন্টিজারে রিটার্ন করে দিই। না, ধরেন আমি জাস্ট এরকম চাচ্ছি, এখানে আমি কি করলাম, এখানে আমি একটা নতুন একটা অ্যানিমেশন ইউজ করছি, সেটা হচ্ছে অ্যাড ট্রানজেকশনাল। স্যার কোডটা বড় করে ট্রানজেকশনাল এমন একটা অ্যানোটেশন, এটা কি করে, সেটা হইতেছে প্রত্যেকটা কুইরি একসাথে এক্সিকিউট করে, এবং যদি কোনো এরর হয় কোনো কুইরিতে কল ব্যাক হয়, তখন সেটাকে আবার রোল ব্যাক করে দেয়, মানে সেটাকে আর এক্সিকিউট করে না। অ্যাজ লাইক ধরেন যে আপনাদের বিকাশের কোনো একটা ট্রানজেকশন করতেছেন, ট্রানজেকশনের সাথে সাথে ক্যাশব্যাকও আসবে। মনে করেন আপনার একটা ট্রানজেকশন হইলো, সাথে সাথে ক্যাশব্যাক হবে, দুইটা ডিফাইন কুইরি, একটা ট্রানজেকশন হইতেছে, একটা ক্যাশব্যাক হইতেছে। তো মনে করেন ট্রানজেকশন হয়ে গেছে, কিন্তু ক্যাশব্যাকের কোনো একটা কুইরিতে ইস্যু হয়েছে, কোনো একটা প্রবলেম আছে, তখন সে কি করবে, সে পুরো কুইরিটাকেই রোল ব্যাক করে দিবে, ট্রানজেকশনও হবে না, ক্যাশব্যাকও হবে না। তো এই ট্রানজেকশনটা কি করতেছে মেইনলি, সে হইতেছে এই একটা সেশন তৈরি করে, যে এই পুরো মেথডের জন্য একটা সেশন তৈরি করে। সে যখন এই পুরো মেথডটা শেষ হইছে, সাকসেসফুলি শেষ হইছে, তখনই পুরো জিনিসটা কমিট করে, আদারওয়াইজ সে কমিট করে না। তো এই পুরাটা শেষ হলে সে কমিট করে, কিন্তু আগে যেটা ছিল মনে করেন ট্রানজেকশন ইউজ করলাম না, সে কি করবে, ক্যাটাগরি সার্ভিস ডট ফাইন্ড বাই আইডি সেইটার ভিতরে যাবে, যে কিন্তু ওই যেটা লেজি আছে, সেই লেজির ক্ষেত্রে কিন্তু সে ওই লেজিটা আনবে না, যেহেতু লেজি, সে এই এন্ডটা থেকে লেজিটা না এনে শুধুমাত্র ক্যাটাগরিটা নিয়ে এসে বসে গেছে। তো এইখানে যখন আসতেছে প্রোডাক্ট লিস্ট, সে এই অবস্থায় ক্যাটাগরি নিয়ে এসে চুপচাপ বসে কানেকশন ক্লোজ করে দিচ্ছে। এই অবস্থায় কিন্তু আমার কোনো কানেকশন নাই, যখন আমি প্রোডাক্ট লিস্ট করতেছি তখন আমার কাছে কোনো কানেকশনই নেই। যখন আমার কানেকশন নেই তখন কি হচ্ছে, সে কিন্তু আর এই প্রোডাক্ট লিস্টের সাইজও আনতে পারতেছে না, প্রোডাক্ট লিস্টটাও আনতে পারতেছে না, কিছুই আনতে পারতেছে না। তো এই কানেকশনটাকে আমার অ্যাক্টিভ রাখতে হবে, তাই কানেকশনটা ক্লোজ না হয়ে যায়। তো এই অবস্থায় কি হলো, আমার এখানে আমি ক্যাটাগরি রেপোজিটরিটা আমি আনলাম,
যখন আমি এই অ্যানোটেশনটা অ্যাড করতেছি, ট্রানজ্যাকশনাল অ্যাড করতেছি, তখন কি করলাম, এখানে আমি ক্যাটাগরিটাকে নিয়ে আসলাম। এখন নিয়ে আসার পরে আমি কিন্তু কানেকশনটা ক্লোজ করিনি, আমি স্টিল না ওয়েট করতেছি যে আমার কাছে কি কোনো অ্যাডিশনাল কোনো কুইরি আসতে পারে কিনা। তো আমি এখানে যখন আসলাম তখন দেখতেছি যে আমার কাছে গেট প্রোডাক্ট লিস্ট আছে। যখন গেট প্রোডাক্ট লিস্টটা আমি আনতেছি তখন কি হলো, প্রোডাক্ট লিস্টের ক্ষেত্রে সে আবার একটা অ্যাডিশনাল কুইরি চালাইলো যে আমাকে এখন জয়েন করে প্রোডাক্ট লিস্টে কয়টা আছে বা প্রোডাক্ট লিস্টে কি কি আছে সেগুলোও নিয়ে আসতে হবে। তো এখানে কিন্তু প্রথমে একটা কুইরি চলছে, সেকেন্ডে আরেকটা কুইরি চলছে, তো দুইটা কুইরি একসাথে চলছে। চলার পরে তারপরে সেটাকে রিটার্ন করে দিচ্ছে, এইখান থেকে রিটার্ন হোক বা এখান থেকে রিটার্ন হয়ে গেছে। তো আমার এই মাল্টিপল কুইরি একসাথে চালানোর জন্য আমার কি করতে হবে, এই ট্রানজ্যাকশনালটা ইউজ করতে হবে। ট্রানজ্যাকশনাল সবসময় সেশনটাকে ওপেন রাখে আনটিল মেথডটা এক্সিকিউট শেষ হইতেছে। যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে রোল ব্যাক করে পুরাটাকেই রোল ব্যাক করে দেয়, যখন কুইরি ইনসার্ট করুক, আপডেট করুক, ডিলিট করুক, হোয়াট এভার যেটাই করুক, সে পুরো কুইরিটাকেই আবার আগের অবস্থায় ফেরত পাঠায় দেয়। তো এই হচ্ছে ট্রানজ্যাকশনাল। তো এইসব ক্ষেত্রে আপনার কি করতে হবে, তখন অ্যাডিশনাল একটা মেথড ব্যবহার করতে হবে। মেথড বের করে আপনার যেটা প্রয়োজন সেই জিনিসটাকে আপনার জাস্ট এখানে টান দিয়ে নিয়ে আসতে হবে। তো এই গেট প্রোডাক্ট লিস্টটা আপনি কল করা মাত্রই সে কি করবে, সে এই একটা কুইরি এক্সিকিউট করবে। তো আপনার যদি আরো কোনো লিস্ট থেকে থাকতো আপনি কি করতেন, সেখানে আবার আরেকটা লাইন দিয়ে ওটা অ্যাড করে দিতেন। তো তখন কি হতো, সে ওই কুইরিটাকেও টান দিয়ে এনে আপনার রেডি করে রাখতো। তো এই জন্য সেপারেট মেথড ব্যবহার করতে হবে। যেমন এই মেথডটা যদি ব্যবহার করি, এই মেথডের ক্ষেত্রে আমার কিন্তু ট্রানজ্যাকশন এই প্রোডাক্টের লিস্ট আসবে না, এই মেথডের ক্ষেত্রে আমার প্রোডাক্টের লিস্ট আসবে। সো ডিফারেন্ট মেথড আসতে হবে, দ্যাটস ওয়াই আমরা মেথড ওভারলোডিং ব্যবহার করতাম। স্যার আমরা কি লেজি দিলাম এই জন্য এটা করলাম? হ্যাঁ, লেজি দিলাম এই কারণে এটা করলাম, এই কারণে কথা লেজি না দিলে তো স্যার আগেই হচ্ছে প্রোডাক্ট হ্যাঁ সব আগে নিয়ে আসতো, কিন্তু তখন আপনার কুইরি অনেক ভারী হতো, রিটার্ন যে ভ্যালুটা আসতো অনেক ভারী একটা অবজেক্ট আসতো। এই কারণে তো স্যার এমনিতেই ট্রানজ্যাকশনালটা শুধু লেজি না, অন্য আরো কয়েকটা ক্ষেত্রে হয়তো ইউজ করব। হ্যাঁ, অন্য ক্ষেত্রেও ইউজ করা যায়। বিশেষ করে ট্রানজ্যাকশনালটা হচ্ছে ওই রোল ব্যাক পারপাস ইউজ করা যায়, অনেকগুলা কুইরি একসাথে এক্সিকিউট করার জন্য, এবং যদি কোনো ফেল হয় যাতে আমরা রোল ব্যাক প্রপারলি করতে পারি সেটার জন্য ইউজ করা হয়। তো এই ট্রানজ্যাকশন কুইরিটা অ্যানোটেশনটা খুবই ইম্পর্টেন্ট, নট ফর দ্য এক্সাম, আপনার ফিউচার লাইফের ক্ষেত্রে। তো এই হচ্ছে এই পাশ থেকে ডেটা আনা, আবার অপোজিট সাইড থেকেও ডেটা আনাটা আমরা দেখলাম। বুঝে গেছে? তার কোনো কনফিউশন? এটার সাথে সাথে আমরা এই নামটাও দেখে ফেলছি। স্যার আমাদের যদি আমি ওখানে লেজি না দিয়ে ইন্টার দিতে পারি, তাহলে কি স্যার আমি ডিরেক্টলি একবার এখান থেকে কুইরি দিয়ে ওইটার নামটা সবই আনতে পারতাম? তখন একবারে চলে আসতো, একবারে। তখন আর আমার আলাদা মেথডের দরকার ছিল না, যেমন এটার থেকে চলে আসছিল। স্যার আমরা কি আরেকটা সিনারিও দেখতে পারি না, যেখানে স্যার একটা প্রোডাক্ট দুইটা কিংবা তার চেয়ে বেশি ক্যাটাগরির ভিতরে আছে? হ্যাঁ, তখন মিনিট দেখবেন একটু দেখেন না কোনটার ক্ষেত্রে। একটা প্রোডাক্ট লাইক একটা ফোন, হ্যাঁ, ফোন ক্যাটাগরির ভিতরে আছে আবার ইলেকট্রনিক ক্যাটাগরির ভিতরে আছে। তখন ট্রানজিশনাল ব্যবহার করতে আছে, যাই না ক্যাটাগরিতে আবার বললাম, ক্যাটাগরিতে কি আছে, একটা প্রোডাক্ট, স্যার একটা প্রোডাক্ট দুইটা ক্যাটাগরি বা তার বেশি ক্যাটাগরি আছে। তাহলে পর আপনার এখানে লিস্ট বানাইতে হবে, তখন এইখানে এটাকে লিস্ট বানিয়ে দিতে হবে, তখন এটাকে মেনু টু মেনু করে, তখন এটা ক্যাটাগরি আর থাকবে না, এটা ক্যাটাগরি লিস্ট হয়ে যাবে। এখানে আবার জয়েন্ট টেবিল দিয়ে এখানে মেনু টু মেনু, এটা এরকম আমরা সাধারণত করি না আর কি, মেনু টু মেনু একটু অ্যাভয়েড করি, আমরা অলওয়েজ ওয়ান টু মেনু অথবা মেনু টু ওয়ান এইভাবে রিলেশন মেনটেন করি। ঠিক আছে, এটা না করে আপনার হচ্ছে আলাদা একটা টেবিল মেনটেন করা বেটার এইসব ক্ষেত্রে। মানে আমি একটু আগে যেটা করলাম না, এখানে মনে করেন যে ক্যাটাগরির ক্ষেত্রে কি করছি, ক্যাটাগরির সাথে আমরা যে ওয়ান টু মেনু করছি, আবার এই পাশ থেকে মেনু টু ওয়ান করছি, তো আমরা কিন্তু এখানে জয়েন করছি ক্যাটাগরি আন্ডারস্কোর আইডি দিয়ে, তখন কিন্তু আপনার আর এই ক্যাটাগরি আন্ডারস্কোর আইডি থাকবে না, এই যে প্রোডাক্টের ক্ষেত্রে তখন কিন্তু এই যে ক্যাটাগরি আন্ডারস্কোর এই কলামটা কিন্তু তখন আর থাকবে না। যদি এই কলামটা না থাকে তখন আপনি ম্যাপ বাই করতে পারবেন না, যেখানে যে ম্যাপ বাই করলাম না কোথায় এক জায়গায়, জি স্যার, এই যে ম্যাপ বাই যেটা করলাম তখন কিন্তু আপনার আর এটাও করা যাবে না। ঠিক আছে, তখন আপনার কি হবে, ডিফারেন্ট একটা টেবিল হয়ে যাবে, বুঝতে পারছেন? তখন আপনার তিনটা টেবিল হবে, এখানে এখন যখন দুইটা টেবিল আছে তখন আপনার তিনটা টেবিল হয়ে যাবে। সো ওইটা কমপ্লেক্স হয়ে যায় আর কি সব ক্ষেত্রে চিন্তা করতে গেলে। তো সবসময় চেষ্টা করবেন হচ্ছে আইদার এই সেট থেকে চিন্তা করবেন না তো একবার ওই সেট থেকে চিন্তা করবেন,
তাহলে পরে লিস্ট ইজি হবে। এমনিতে যদি হচ্ছে যে কোনো ম্যানি টু ম্যানি রিলেশন থাকে, যেমন হচ্ছে স্টুডেন্ট অনেকগুলো কোর্স নিতে পারবে, আবার অনেকগুলো কোর্সে অনেকগুলো স্টুডেন্ট থাকতে পারবে। তো স্যার ওই ক্ষেত্রে তো স্যার আমরা এরকম করবো, মানে ম্যানি টু ম্যানি ইউজ করবো তো। মেনি টু মেনি ইউজ করা লাগতে পারে, কিন্তু সাধারণত মানে মোস্ট অফ দ্য কেসে লাগে না। আমার তো মনে হয় না যে এরকম ভাবে এইখান থেকে ওখানে স্যার এই কেসে তো মনে হয় করা লাগবে না। স্ট্যান্ডার্ড কোর্সের ব্যাপারে, কারণ আপনি তো 1 টু মেনি এই পাশে যদি দেন আর এই পাশে তো মেনি টু 1 দেন, তাও তো হইতেছে একই না। এটা করতে অনেকগুলো তাহলে স্যার মানে দুইটা টেবিলে ফরেন কি থাকবে দুইটা? হ্যাঁ, দুইটা টেবিলে দুইটা ফরেন কি থাকবে। আচ্ছা, বুঝতে পারছি। তখন ওই পাশ থেকে টানা যাবে, হ্যাঁ, এই পাশ থেকে টানা যাবে, ওই পাশ থেকে টানা যাবে, তখন আপনার ম্যাপ পাইতে থাকবে না জাস্ট। আচ্ছা, ওইটাও করতে পারবেন, ওটা করতে পারবেন, ওটা তা না, কিন্তু ওইটা করলে পরে তখন আপনার জিনিসটা কমপ্লেক্স হয়ে যায় আর কি। তখন সব দিক থেকে রিলেশনগুলো মানে মেইনটেইন করতে গেলে ডিফিকাল্ট হয়ে যায়, কি করা যায়। একই জিনিস। স্যার আমি চাচ্ছি যে ধরেন ডক্টর পেশেন্টের কথা যদি বলি, যে একটা ডক্টর তো অনেকগুলো পেশেন্ট দেখতে পারবে, আবার একই পেশেন্ট অনেকগুলো ডক্টরের কাছে যেতে পারে। তো এখানে তো স্যার নরমালি ম্যানি টু ম্যানি আসা উচিত। হ্যাঁ, মেনি টু মেনি দিতে পারেন, কিন্তু আপনি যদি ডক্টরের পার্সপেক্টিভে চিন্তা করেন, একটা ডাক্তার অনেকগুলো পেশেন্ট দেখতে পারে, 1 টু মেনি। আপনি আবার ডক্টরের কাছে যান, ডক্টর অনেকগুলো পেশেন্ট দেখতে অনেক দেখবে, ওই পাশ থেকে চিন্তা করেন, তাহলে স্যার আপনি বলতে চাচ্ছেন ম্যানি টু ম্যানিকে আমরা এই 1 টু ম্যানি দিয়েই দিতে পারি। দিতে পারি। পারি, হ্যাঁ। এবং এটা সিম্পল হয়, তখন এই স্ট্রাকচারগুলো মেইনটেইন করা ইজি হয়। মিনি টু মিনিতেও করা যাবে না ব্যাপারটা না, কিন্তু এটা কমপ্লেক্স স্ট্রাকচার হয়। তখন কি দুইটা 1 টু মেনি হলো? দুই সেট আর একটা মিনি টু 1 হওয়ার কথা, একটা এই পাশে 1 টু মিনি, পাশে মিনি টু 1। এই যে তাহলে তো আমি হচ্ছে মানে এরকম হচ্ছে যে আমি একটা ফোন দিয়ে তো দুইটা ক্যাটাগরিতে যাইতে পারতেছি। তো আমি তো চাচ্ছি যে একটা অ্যাজ এ পেশেন্ট আমি তো দুইটা এটার সঙ্গে একটা ডিফারেন্ট ক্লাস বানাইতে হয়। যেমন কার্ডের ক্ষেত্রে দেখতে হবে, কার্ড যদি হইতো তখন কার্ড কোনো যেতে পারলাম না আজকে। কার্ডের ক্ষেত্রে যদি চিন্তা করেন তখন কি হবে, একটা কাস্টমার অনেকগুলা প্রোডাক্ট নিতে পারতেছে, ঠিক আছে, আবার প্রোডাক্ট অনেকগুলা, কাস্টমারও অনেকগুলা নিতে পারে। তো সেই ক্ষেত্রে কার্ড কিন্তু একটা ডিফারেন্ট ক্লাস আছে। অ্যাসাইনমেন্টে দিয়েছিলেন যে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে আমরা ডক্টর এবং পেশেন্টকে কানেক্ট করতে। হ্যাঁ, তখন অ্যাপয়েন্টমেন্ট একটা ক্লাস আসতেছে, ঠিক আছে। এইসব ক্ষেত্রে একটা ডিফারেন্ট ক্লাস ইউজ করা উচিত, তখন ওই ক্লাসটা একটা ডিফারেন্ট এন্টিটি হয়ে যায়। না, ওইটা করতে গেলে কমপ্লেক্স হয়ে যাবে, আপনি করতে পারবেন না ওটা তা না। এটা করা যাবে, কিন্তু এটা কমপ্লেক্স স্ট্রাকচার, এবং এটা ফিউচারে যদি আপনি মেনটেন করতে চান এটা ডিফিকাল্ট হয় আপনার ম্যানেজ করাটা। এবং আপনি যদি মাঝখানে একটা অ্যাক্টিভিটি আনতে চান তখন এটা পারবেন না। আপনি ইন ফিউচার যদি অ্যাপয়েন্টমেন্টের জন্য নতুন একটা অ্যাক্টিভিটি আনতে চান, সেটা পসিবল হবে না। মানে পসিবল হবে না তা না, পসিবল হবে, কিন্তু এটা কমপ্লেক্স হবে আর কি, আপনার কুইরিটা অনেক কমপ্লেক্স হয়ে যায়। তো এইসব ক্ষেত্রে অলওয়েজ আরেক 1 টু মিনিট দুই সাইড থেকে আনা উচিত, এবং মাঝখানের জন্য যদি হয় এরকম যদি দুই সাইডের জন্য, তখন আলাদা আরেকটা এন্টিটি আনা উচিত, ক্লাস আনা উচিত, সেটা সবথেকে বেটার হয়। স্যার ম্যানি টু ম্যানি অ্যাভয়েড করা বেটার। হ্যাঁ, এটা অ্যাভয়েড করা বেটার। স্যার ম্যানি টু ম্যানি যখন আমরা মানে কনভার্ট করব 1 টু ম্যানি আর ম্যানি টু 1 তখন কি হচ্ছে ম্যাপ বাই বাদ দিয়ে দিতে না, ম্যাপটাই তো তখন থাকবে, তাইলে পরে আপনার লিংকটা হবে মানে আমার হচ্ছে দুই দিক থেকে ম্যাপ করা ব্যাপার না ম্যাপ তো এক পাশে মেনি টু মেনি তো ম্যাপ করার দরকার কি, যেহেতু দুই পাশে তো ফরেন কি আছে। আর দুই পাশে পয়েন্ট থাকলে তো এটা এখন যেটা করতে হবে এটাই তো এটা দেখেন, ম্যাপটাই দিয়ে দেখেন। ওটা তো শুধু দুই পাশে পড়ে পড়ে কি এক পাশে থাকে না? এটা আপনি এই পাশ থেকে তো ক্যাটাগরি থেকে আনতে পারতেছেন, ক্যাটাগরির মধ্যে প্রোডাক্ট লিস্ট আছে না, তো প্রোডাক্ট লিস্ট তো আনতে পারতেছেন, এটা ডেটাবেস থেকে কুইরি করে আনতেছে। এটা হাইবারনেট নিজে দায়িত্ব নিচ্ছে যে ভাই এটা আমি দিতেছি, কিন্তু ডেটাবেস স্ট্রাকচারটা সুন্দর থাকতেছে, ঠিক আছে। আপনার কিন্তু এখানে ডেটাবেসটা কমপ্লেক্স হয়নি, দেখেন আগে মাত্র 3টা আর প্রথমে ম্যাপটাই যখন ইউজ করেন তখন কিন্তু 3টা টেবিল ছিল, তখন আপনার ডেটাবেসটা স্ট্রাকচারটা কমপ্লেক্স হয়ে গেছে। কিন্তু এখন কিন্তু এটা সিম্পলিফাই আছে, যে একটা প্রোডাক্টের একটা ক্যাটাগরি আছে, এটার জন্য আবার আরেকটা টেবিলে খুঁজতে হচ্ছে না, যে আরেকটা জয়েন করে মাঝখানে আরেকটা টেবিলে দুইটার মধ্যে ম্যাপ করে এটার জন্য বলতেছি। এখানেও মেনি ইউজ করতে পারতেন, না তা না, তখন আপনার আরেকটা টেবিল এসে পড়তো, ঠিক আছে। সো অলওয়েজ চিন্তা করতে হবে সিম্পল স্ট্রাকচার কিভাবে করা যায়, সেটা হচ্ছে বেটার। আচ্ছা, এটা তো মনে হয় উল্টাপাল্টা করে ফেললাম, এবার মনে হয় ঠিক থাকার কথা। কন্ট্রোল জেড দিয়ে স্যার ডেটাবেস ইন্টারফেস কিনা বলতে পারি না, ঠিক আছে। ডেটাবেস হতে পারে মাল্টিপল কলাম আমরা ঠিক করে নিতে পারে, তো ডেটাবেস দিতে পারবে না। তো এই হলো বিষয়। তো আপনারা মনে হয় একটা ক্লাস এক্সপেক্ট করতেছেন ফ্রাইডে বা স্যাটারডে,
স্যার পরীক্ষা স্যার মিড পরীক্ষা শুক্রবার শনিবার জি স্যার শনিবারে এক্সাম আছে স্যার না স্যার এক্সাম স্যার জি স্যার ওনারাই বলছেন একটা ক্লাস করতে চায় স্যার স্যার অপশনাল তো না স্যার আপনি তো স্যার কিছু না কিছু দেখাই দেন না নতুন কিছু দেখাবো না আসলে কি খেলবো না স্যার নতুন কিছু আর কিছু নাই শেষ আমার তো স্যার ক্লাস নিলে স্যার দেখাইলে আরেকটা হয়তো ডিফারেন্ট এক্সাম্পল দিয়ে দেখাবো ক্লাস তুলনামূলক ভালো হয় আমার স্যার সমস্যা নেই আমার যখন হ্যাঁ অনলাইনে রাতে স্যার আমার সমস্যা নেই আপনারা ডেট বলেন টাইম বলেন আমি ওই টাইমে জয়েন হয়ে থাকবো আমার সমস্যা নেই আপনারা নিজেরা বলেন হ্যাঁ বা না নিতে চাইলে সেটাও বলতে পারেন না লাগবে না। স্যার লাগবে না স্যার ওটা স্যার লাস্টে যে যদি স্যার লাগবে আপডেট কোনটা একই ডট সেট স্যার পরে যদি ফাইনালে রাখবে স্যার লাগে তখন স্যার দেখেন এখন তো স্যার মিডের আগে স্যার কালকে আপনি বলি আপনাদের কোনো মেকআপের দরকার আছে স্যার নাই স্যার কালকার আছে মেকআপ ক্লাস নেওয়া দরকার আছে আপনাদের মেকআপ ক্লাস নিলে জাস্ট আরেকটা হয়তো ডিফারেন্ট এক্সাম্পল দিয়ে দেখাবো মানে আর কোনো টপিক নাই পাঁচ পরিবার পরে দেখাই দিও না এটার জন্য অনেক ক্লাস জি আছে স্যার ওটা স্যার নতুন টপিক স্যার স্যার মাথার উপর দিয়ে কে কে আছেন 1 2 3 4 6 7 হ্যাঁ স্যার বাড়তেছে কি ও বাইরে গেছে আচ্ছা যাই হোক আপনারা তো কি দরকার এমনি জয়েন হয়ে যাবো স্যার সমস্যা নেই স্যার ক্লাস আচ্ছা, তাইলে পরে আমরা কবে শুক্রবার বা শনিবার এবার হাতে করে- শুক্রবার না স্যার শনিবারে না শনিবার শনিবার রাতে বেলা স্যার স্যার শনিবার রাতে ওকে হাত তোলেন শুক্রবার কয়জন স্যার শনিবারে তো স্যার আরে আগে পরীক্ষা। হাতটা তুলতে হবে তো রাতে দিলে সমস্যা নাই হ্যাঁ শনিবার রাতে দিলে স্যার, শনিবার রাতে স্যার শনিবার রাতে স্যার শনিবার রাতে কারো কোনো সমস্যা আছে না স্যার না স্যার অপশনাল তো আপনার জয়েন মেনু করি না অ্যাটেন্ডেন্স আছে সমস্যা নেই অ্যাটেন্ডেন্স তো ম্যাটার করে না জি স্যার আগামীকাল রাত্রে আমার না সমস্যা নেই না স্যার না স্যার শনিবার রাতে স্যার শনিবার রাতে স্যার কারো প্রবলেম নেই না না আগামীকাল বাড়ি যাবে না স্যার শনিবার রাতে স্যার কোনো প্রবলেম বাসায় গিয়ে হোয়াটসঅ্যাপে একটা পুরো ক্রিয়েট করে দিই না স্যার স্যার শনিবার রাতে কোনো প্রবলেম শনিবার রাতে জি স্যার না ওই যে স্যার, আপনি স্যার record- কোনো প্রবলেম আছে স্যার রেকর্ডও তো স্যার করবো রেকর্ডে স্যার দেখে নেবেন আচ্ছা শনিবার রাতে কালকের প্রবলেম আছে হাত তোলেন স্যার পরীক্ষা সবার সবার হাত তোলেন রবিবার পরীক্ষা আছে আচ্ছা আগামীকালকে রাতে কারো প্রবলেম আছে আচ্ছা আগামীকাল কি প্রবলেম আচ্ছা কত সময় স্যার আগামীকাল রাতে স্যার 9টার দিকে স্যার ওকে আগামীকালকে রাত্রে 9টা অথবা 9:30 ঠিক আছে জি স্যার হ্যাঁ স্যার ভিডিও আপলোডের টাইমটা বাড়ায় দেন স্যার আগামীকালকে রাতে ঠিক আছে স্যার আপনি ক্লাস নিলে তো স্যার জয়েন হতেই হবে স্যার এটা স্যার শুক্রবার সকাল করে দেন স্যার এটা মিডের আগ পর্যন্ত করে দিলে আরো ভালো হয় স্যার মিডের আগ এই স্যার ধন্যবাদ স্যার এটার জন্য